সাদা কাগজে লিখে রাখেন, ওরা যেই কারণে দেশ ছেড়ে পালানো লাগছে, আবার যদি আমরা সেই কাজ শুরু করে দেই, আমাদের পরিণতি একটাইতে আরো ভয়াবহ হবে, ঠিক কিনা? এখন যদি হাতারা গেছে আগে সিএনজিতে চান্দা তুলতো, এখন আমরা যদি আবার কয়েকজনে গিয়ে আবার চান্দা তোলা শুরু করি, আমরা যদি আবার বাসকেরিয়া টেহা তোলা শুরু করি, একবারে মুরগানছা রামচন্দ্রপুর বাজার তো ব্যস্ত, গরিব মানুষ হেহানতে পারে টেহা খাওয়ান শুরু করি, তা আমরার পরিণতি ওদের চাইতে আরো খারাপ হবে, ঠিক কিনা কম? সুতরাং শিক্ষা গ্রহণ করতে হবে প্রতি ঘটনা থেকে, নাইলে কিন্তু খাইবেন ধরা, ফরবেন মাইনকা সিফাত, ফরবেন মাইনকা সিফাত। সাংঘাতিক যে ইতিহাস থেকে শিক্ষা নেয় না, গতকালকে থেকে যে শিক্ষা নেয় না, আগামীটা কাল তার কখনো সুন্দর হয় না। প্রতিটি ক্ষণ থেকে সুন্দর নিতে শিক্ষা নিতে হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর। মোবাইলগুলো বন্ধ করে দেন, যাদের মোবাইলগুলো বাজে বন্ধ করে দেন, এগুলা সবাই কনা আমিন, জোরে কনা আমিন। হযরত ওমর একদিন ডাক দেয়া কয়, শুনো, তোমার গতকালকের দিনটার চাইতে আগামী দিনটা যদি সুন্দর না হয়, তাহলে তুমি প্রকৃত মুমিন নও, তুমি প্রকৃত ইমানদার হইতে পারো নাই। কারণ গতকালকে তুমি যেই ভুলগুলা করছো, আজকেও যদি সেই ভুলগুলা করো, তুমি তো গরু ছাগল না, তুমি জন্তু জানোয়ার না, তুমি তো মানুষ। তুমি শিক্ষা নেও না কেন? গতকালকে ভুল হয়েছে, এই জায়গায় গর্তের ভিতরে পা পড়ে তোমার পা মস্কাই গেছে, আগামীকালকে এই গর্তের ভিতরে ফাঁদি হাতে ভাঙিয়েই নিয়েছে, তোতে বদলাইব কবে? তোমার মস্কানের পরে তো তুমি সাবধান থাকা দরকার। এখানে একটা গর্ত আছে, আমি যাওয়ার সময় খেয়াল করে যাওয়া লাগবে যেন ওই গর্তে আমার পা না পড়ে। আপনি যদি বারবার গর্তে, এই জন্য নবীজি বলেছেন, মুমিন কখনো এক গর্তে দুইবার সাপের কামড় খায় না। কারণ একবার যদি সে সাপের কামড় খায়ও, সে চিন্তা করে আবার যদি আমি এখানে যাই, তাহলে না আবার কামড় দিয়ে ফেলবে, এই জন্য সে ওই রাস্তায় আর যায় না। সারাটা জীবন ফাইল লাইরা সেটা খাইলা, তুমি অফিসের মধ্যে ফাইল লাইরা সেটা যাতা দিয়া ধরে রাখিয়া টেহা আদায় করে ঘুষ খাইয়া তুমি সংসার চালাইছ, আর অহন তুমি পেনশনের টেহাদারে লাইরা সেইরা তুমি চলতে আসো। আব্বা, তুমি আর বদলাইবা কবে? তুমি আর মানুষ হইবা কবে? তুমি তো অমানুষের হইয়া গেছ। তোমার দাড়ি ফাঁকছে, টান টান চামড়া তোমার ঢিল হইছে। আগে গালের চামড়া কি প্লেন আছি, অহন ভিতরে সাফার দাঁত ফইরা, অহন হেই গালের চামড়া ভিতরে গেছে, গাতা হইছে, ফোয়া খানেক তেল ধরে। হে তেল দেখা সারা শৈল তেল দেয় বেড়া, এরপরেও বদলায় না। আর বদলাইব কবে? আর কবে বদলাবে? আর আমাদের এই পরিণতি 29 বছর এখানে মাহফিল হলো, আমাদের যদি নৈতিক মান পরিবর্তন না হয়, আজও যদি আমি নামাজকে পারফেক্ট করতে না পারি, আমি যদি প্র্যাকটিসিং মুসলিম হতে না পারি, আজও যদি আমার ভিতরে চেঞ্জ না আসে, আমি আর বদলাবো কবে? আমার ডেস্ট্রয়, আমার ধ্বংস সুনিশ্চিত। কিয়ামতের ময়দানে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। বন্ধুরা আমার, আয় ছেলে, আয় বসো। তে মনে করছে অন্য হুজুর, বুঝছে না সাফা দিয়ে বইয়া দাও, উডে দাঁড়া, দোহানটা খুললে এসেছি না, তাকে দোহান বাহি দেন, ঘন্টা দুই এক ওয়াজ করে লইয়ার পরে উঠত, যার লোকের যে উঠবো তারা যাতা দিয়ে বয় লেবেন। মহিউদ্দিন বয়রে ইনটাইক বয় রাখছি, বিচার করে দিয়ে যাবো। দেখি মস্কারার জায়গা পাইছো, আইলে মনে ধরলে আইবা, মনে ধরলে যাইবা, সিফা দিয়ে বইয়া থাও। যতক্ষণ আমি না সারবো ততক্ষণ চিন্তাও করে না। এটা মনে করছে অন্য হুজুর, বুঝছে না বেড়া। হ্যাঁ, তারা বেড়ায় বয়লা তে মনে করছে বয়াম যখন জাগা লই বই বস্তা, তুমি বারবার উঠতে পারবা না বাবা, একবারে ফিক্সড করে দিয়ে তোমাকে বসতে হবে, এটাই তোমার শেষ দাঁড়ানো। আনাইলে বন্ধ করে দিতে হবে কামার। বসো, তুমি মাঝে দিয়ে দাঁড়াইছো কেন? আবার আর দাঁড়ানো যাবে না আমার শেষ পর্যন্ত, বিরক্ত করবা না, এগুলো আমি পছন্দ করি না। সবাই কনা আমিন, জোরে কন, আরো জুড়ে। আমিরুল মুমিনিন হযরত ওমর কাফেরের সর্দারা ছিল। ওমরের রাতার ফিটা খাইছেন এমন কোনো বেড়াইত নেই মক্কায়, কথায় না বললে যাতে দিয়ে হটাই লিছে। আর মুহের আগে হাত চলতো, হে উমর, নির্বাচনের খবর নাই, তা গাছের ভিতরটা আতলারে হেঁকে না শুভেচ্ছা, ঈদুল আজহার শুভেচ্ছা, তে গাছ উইটা আতলারতে আছে। আরেকবার সিটাগাং রামচন্দ্রপুর নামছে, এই গাছের তলি দিয়া যাইতো লইয়া
এবারে আমাদের কিছু ফট এবারে দেখে যে কারা জানি মাথার উপরে আতলারে ওমা গো কইয়াছিলেন যে লুলমুল ছেড়া দিছে বেহুশ হইয়া পড়ে রয়েছে। দারোয়ান দৌড়াই আইয়া দেহে এবারে দাঁত খিলকিতে উঠে লেগেছে গা, এই সাইডে দিয়ে লুলমুল ছেড়া দিছে, লড়ে না। ফানি ডানি ডাইলে হুশ করছে, পরে কয় কি তো ভাই আপনি কত এখান দিয়ে আইয়েন যান, আপনি আটকা বেহুশ হয়েছেন গিরে, কয় কেনা জানি গাছ উঠতে আপনারে। দারোয়ানে কয় আমরা কি সারাটা বছর এখন দায়িত্ব পালন করি, কোনো সময় দেখলাম আপনি কই দেখলেন গাছ উঠতে চাই আইনছেন গাছের তলে নিচে পরে কখনো তো আপনারে চাইয়াদের প্রস্তাব চিপ দিয়া উফরে ফেঁচাইয়াদের তে আতলারে নির্বাচন করবো। বড় নির্বাচনের খবর না তুই হবে আপনার কিন্তু তুই ঠিক কিনা কও। আহারে খালি খালি ফদফদবি পাইতো, খালি ফদফদবি পাইতো। বাজার কমিটি হয়েছে, হ্যাঁ এই কমিটি ঢুকতে পারছে না দেখা, হ্যাঁ গিয়েছে না ভাই এটা বাজার কমিটি হয়েছে না, কয় কিটা তোরা বাজার একটা কমিটি সারে আলকালকা বাজার কমিটি করো না কেন, কয় কেমনে, কয় বাঁশ বেতার লেগা করো, এই তরকারি বাজার করো, মাছ বাজার করো। এরপরে গিয়াতে ঢুকছে, তার শান্তি নাই ঢুকনে রাখ পর্যন্ত। খালি নেতাও আমরা দেশে যদি খালি কইতো কারা কারা নেতা হইবে, তো এটা কর্মীতে বেশি নেতা পাওয়া গেল, ঠিক কিনা কও। আর হজরত উমরের মতো মানুষ আবু বকরের ইন্তেকালের পরে ফলাই গেছে, ভাগ্যা গেছে আমার লাগতো না, এই নেতাগিরি লাগতো না। ভাইও আমার ডর করে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি একটা কুত্তা আমি উমরের শাসন আমলে যদি না খাইয়া মারা যায়, আর কুত্তারা যদি আমার নামে বিচার দেয়, সেদিন আমি কি জবাব দেব? এই বই আমি ঘরের ভিতরে ঢুকা কানতে আসি। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট একটা মিষ্টি কুমড়ারে তুমি সমান কুপ দিয়া কাটলে অর্ধেকটা যেরকম, পুরা পৃথিবীটাকে তুমি দুই টুকরা করলে। অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল ওমর, 33 লক্ষ স্থলভাগের প্রেসিডেন্ট ছিল ওমর, জলভাগ সহ অর্ধেকটা পৃথিবী তিনি প্রেসিডেন্ট ছিলেন। তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি আমিরুল মুমিনিন, তিনি খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি একদিন ডাক দেয়া বসে, উমর রে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই রে। ওমর আমার পরে যদি নবীর দরজা খোলা থাকতো তাহলে তুই উমর নবী হইতি। সুবহানাল্লাহ বলবেন না? এই উমরের মতো মানছে খলিফা বানাইলে বু মানছে দইরা এলে আমরা বাগ্যা রয়েছে, আর আমরা তারা খালি উহি মারে। আমি তাই খালি কুতুর ফরে ফরে উঠি মারে বাবা বসা ভয় তো করে না, কারণ লাভ আছে, তো লাভ আছে, খেলুই গেলে লাভ আছে। আর আমরা বাংলাদেশে দেখেছি স্বয়ং প্রধানমন্ত্রী অসংখ্য সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়ার সামনে বলেছে ওনার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। তো এইরকম মন গেলে তো যদি 3 বাজারে 3 বাজবো কি আলমগীরে আলমগীরে 3 বাজনের দরকার কি? তারপরে সেলিমে কুদ্দুসে সকলে দোকানদারি হালাই দিয়ে তো রাজনীতিকরণ দরকার। 400 কোটি আলমগীরে কয় বছরে 3 বেচে হাতে 400 কোটি টাকার মালিক হইব? কয় বছর হইব? যেটার ভিতরে ফুজি ছাড়া ব্যবসা করন যা। আর বাংলাদেশের কিছু অসৎ মানুষ এটা রাজনীতি বানাই নিছে, 400 কোটি টাকার মালিক হয়ে যায় একটা পিয়ন। সভ্য পৃথিবীতে সোশ্যাল মিডিয়ার সামনে এই কথাটা বাংলাদেশে থাকে নাই, গোটা পৃথিবীতে ছড়াই গেছে কথাটা, আমাদের মাথা হ্যাট হয়ে গেছে, আমরা লজ্জায় মাথা লুকানোর জায়গা নাই, ঠিক কিনা কম? একটা দেশের পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, দেশটা তার রয়েছে কারা, রয়েছে কি? এই টেহারির কেনা টেহারির মালিককে আপনি আমি, আমাদের টাকা এগুলো, ঠিক কিনা কম? এগুলো বাংলাদেশের 18 কোটি মানুষের টাকা, সব খাইয়া দেয় তুলমার করে আলাম, রাস্তার কমাইছে খেলায়, ব্রিজের ভিতরে ব্রিজ এসে এটাও খেয়ালায়। এরপরে যাই কুতুর করছে হেই ব্রিজের ভিতরে রোডের মধ্যে বাঁশ দিয়ে বইয়া দিছে বড় বড় বিস্কুট আইছে, হেই বিস্কুট মানে আমরা তারা খাইয়া বইয়া থাকে, ঠিক কিনা খাও? কারবার কি দাঁড়াইছে ভাই চিন্তা করে দেখো। আমরা এলাকা একবার প্রাইমারি স্কুলে হেডমাস্টার আছি, এবারে যখন রিটায়ার্ড করছে, আমরা গ্রামটা কিন্তু বড় গ্রাম, আমাদের ইউনিয়নের নাম 4 নং শশীদল ইউনিয়ন। এই শশীদল ইউনিয়নের ভিতরে সবচেয়ে বড় গ্রাম হইল আমরাটা। এই আমরা গ্রামের ভিতরে ভোটার বেশি, কিন্তু এবার তারা হগলে মিল্লা গ্রামের মুরব্বীরা, আমরা তখন শুরু লেখাপড়া করি, মুরব্বীরা মিল্লা হগলে বুদ্ধি করছে, আবার যেম লোক আমরা গ্রাম চেয়ারম্যানই আনা, যেবারে চেয়ারম্যান দাঁড় করে ভাবাটাকে হত্যা ঘুমায়। আর সকলে মিল্লা গ্রামও মিটিং করতেছে প্রাইমারি স্কুলের মারো, মিটিং টিটিং সিদ্ধান্ত করে হয়েছে যেবারে যেহেতু প্রাইমারি স্কুলের হেডমাস্টার আছি, এবারে শিক্ষিত মানুষ, এবারে চেয়ারম্যান হইলে ভালো হইব। সকলে রাইতের 12টার সময় মিটিং শেষ করিয়া হেবারের ব্যাগ দিয়ে হেবারের ঘুমে তার একটা পয়সা বুঝেন, কয় কি তা আপনার চেয়ারম্যান হইব? অসম্ভব, মাপ চাই।
আমার চেয়ারম্যানই লাগতো না ভাই। আমি এত বড় বছর সংসারও টাইম দিতাম পারছি না, চাকরি বাকরি করছি, ওখানে আবাদত বন্দিগি করাম, আল্লাহ বিল্লাহ করাম, চিন্তা করছি একটা গাই ফালাম, এর দুধ খায়াম, ঘাস টাস মারাম, রৌন লাগায়াম, ফেজ লাগায়াম, আমি এত মেহনত করতাম পারতাম না। আমার চেয়ারম্যানই লাগতো না ভাই। আমারে তোমরা বিল্লা জিল্লা আমার মাফ করা, আমি গ্রামবাসীর কাছে মাফ চাই। সুবহানাল্লাহ কইতেন না? বানানো গল্প না, বানানো গল্প না, বাস্তব ঘটনা শুনে যাও। শেষ পর্যন্ত হগলে মিল্লা পাটারে চেয়ারম্যান বানাইছে, 5 বছর চেয়ারম্যানই করছে। আওয়ানের আগে দিয়া 2 কানি খেত বেচাইছে। বাস্তব ঘটনা, এখনো আমাদের দেশে, আমাদের এলাকায় এটা দিয়ে উদাহরণ দেয়। এবার 5 বছর চেয়ারম্যানই করিয়া 2 কানি খেত বেচাইছে। আর আমরা তারা নির্বাচনের আগে বাতাসে লেগে গাছে দিয়ে রেখে দিতে হয়, শৈল কিচ্ছু নাই। ফাঁসকরণের লগে লগে তার গ্রামও বাড়ি হয়, শহরও বাড়ি হয়, ঢাকাতে বাড়ি হয়, সেকেন্ড হোম করে মালয়েশিয়া কানাডায় গিয়া। ঠিক কিনা? করতে টেহাদি একজন চেয়ারম্যানে কয়টা বেতন পায়, একজন মেম্বর কয়টা বেতন পায়? হাতার বিডার দিয়ে কুত্তা ঘুমায়, ঘর তুলনের জায়গা নাই। তারপরে হেতে গিয়ে সেটা কয়দিন পরে গ্রামও বাড়ি হয়, শহরও বাড়ি হয়, ঢাকা বাড়ি হয়, সেকেন্ড হোম করে মালয়েশিয়া কানাডা গিয়া। তেহারি কার এই টাকা? এখন এই মজা পাইয়া লাইছে, এর লেগে সকলে খালি আমিও আমিও ভাই কদুর চিন্তা করে হাসির জিনিস না, একটু চিন্তা করে। উমরের মতো মানুষ দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে, দাঁড়ায় দায়িত্ব নিতে চায় না, গড় দরজা বন্ধ করে কান্দে। এরপরে শুনো না কারবার আরও আছে তো ঘটনা। এরপরে একটা টের পাইবা কি কারবার যাইতে আছে, আর যে একটা সেরা করা ছুটে যাবো গজ্জা সিফা দিয়া বইও সকলবেলা আর আইনা না একটা ফাঁস ফাঁকে দিয়েছে গিয়া ভালো যা করে মার হাবা কয় না রে। এবার সকলে মিয়াল্লা নিয়ে খলিফা বানাইছে। এবার আর শাসনা বলে বিদেশ থেকে কিছু কাপড় আইছে। কি হয়েছে না কথা কয় না, সকলে কইতেন না। এবার কয় কিতা কাপড় তো কাপড় এলে কয় না, কি চাইছো কথা কইতেন না, কি চাইছে কইতেন না, কি আইছে কাপড় আইছে। পরে এবার এই হজরত উমর তালিকা কথা, প্রাপ্তবয়স্ক সকল মানুষের তালিকা করো। মনে করেন মহিউদ্দিন ভাইয়ের দায়িত্ব দিল কাকুবাদ সাহেব যে তোমার রামচন্দ্রপুর এলাকায় মোটামুটি বয়স 12-র উপরে মরছে না হলো, তাদের তালিকা করে জমা দাও, জনের 3 গজ করে কাপড় দেব মনে করেন। মানে এবার তালিকা দিছে, হজরত উমরের তালিকা কেমন করে করলাম, তালিকা করছে। পরে সবাই 1 টুকরা করে কাপড় পাইছে। এরপরে শুক্রবারে এরা ইসলামের নিয়ম হইল যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি শুক্রবারে জাতীয় মসজিদে খুতবা এবং নামাজ পড়াবেন। আজান হইছে, খুতবার টাইম হইছে, সকলে তাহিয়াতুল দুখুলুল মসজিদ কাবলাল জমা ফইরা বইয়া রইছে। ইমাম আইয়া সবাই টেনশনে পড়ে গেছে, ইমাম সাহেব এখনো আসে না, সূর্য হাইলা গেছে, কারবার কি এই যারে একটা শুরু ফলারে ফাটাইছে, তুই গিয়া চাই আইসান আমরা উমরে আইয়া না গেরে। তো শুরু ফলায় দৌড় দিয়া গিয়া দেহে উমর এমনি বইয়া রইছে, রইদ ফিটটা ফুটে যে গীতি আছে, আর এবার একটা পাঞ্জাবি সরাই গিয়া রাখছে বালু রুখছে। হেতে গিয়া সারা সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন। উমর আপনাকে সালাম, সবাই তো আমারে ফাটাইছে, আপনি মসজিদে জান্না করে নামাজের দি টাইম যে গীতি আছে। উমরে মুসকি হাসি দেখো, ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমি গিয়া বলো আমি আসতেছি। পাঞ্জাবিটা যে ধুইয়া দিছিলাম আটকা, এটা শুকাইতে একটু দেরি হয়েছে, আমি মনে করছি পাঞ্জাবিটা বালাই গাও দিতাম, গিয়া দিই ময়লা হয়ে রয়েছে কিছু। এখন জুমার দিন পাঞ্জাবিটা ময়লা পাঞ্জাবি গাও দিয়া ভাল লাগছে না, এর লেগে দিয়া দিছি, শুকাইতে একটু দেরি হইতেছে, আমি আইতে আসি, তুমি গিয়া কও শুকাই গেছে, আমি গাও দিয়ে আইতে সব আল্লাহ কইতেন না। তাইলে বুঝা গেল ওমরের পাঞ্জাবি 10-12 না, কথা কয় না তো কয়টা কয়টা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট পাঞ্জাবি কয়টা রে? কি বুঝলা সলিমুদ্দিন কলিমুদ্দিন? তোমার পাঞ্জাবি ফিন্ডা শেষ করতে পারো না, তোমার জিয়ার জামাই বানাই দেয়, ফুতে বানাই দেয়, শালায় বানাই দেয়, হোর বাইতে পাইছ হুদা পাঞ্জাবি। আর পাঞ্জাবি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমরের পাঞ্জাবি কয়টা? হযরত ওমর এবার পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদ নববীর বারান্দায় আসলেন, জোর একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সবাই কয় ওয়ালাইকুম আসসালাম। দরজা ফাঁকা হয়ে গেল, দরজা থেকে মিম্বার পর্যন্ত একটা রাস্তা হয়ে গেল। ওমর মাথা নিচু করে হাঁটলেন,
মেহের মিম্বারে গিয়ে উঠলেন। যে তিনটা সিঁড়িতে বৈশাখ খুতবা দেয় এটারে কয় মিম্বার, আর ইমামের যে বেশি জায়গাটা এটারে কয় মেহরাব। হযরত ওমর মিম্বারে উঠে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওমর এবার খুতবা দেওয়া শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এতটুকুন পড়েছেন, পেছন থেকে একটা যুবক দাঁড়িয়ে গেছে, খাপ থেকে তরবারি বের করে ওমরের দিকে উঁচু করে ধরছে, ধরে কই ইয়া আমিরাল মুমিনিন। ও ওমর তাকায়া দেখেন আমার হাতেইটা কি? কয় তরবারি। কয় কিছুদিন আগে আপনি সবাইকে এক টুকরা করে কাপড় বন্টন করেছেন, নিশ্চয়ই আপনিও এক টুকরা পেয়েছেন। আমরা সবাই নতুন কাপড়ের পাঞ্জাবি বানাইছি, আপনার পাঞ্জাবি দেখি নেসফে শার্ট হাঁটুর নিচে নেমে গেছে এক বিগত। হাঁটুর নিচে নেমে গেছে এক বিগত, আর আমাদের পাঞ্জাবিগুলো হাঁটুর নিচে নামাইতে পারলাম না। আপনার পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? আমার পাঞ্জাবি দিয়ে তো লম্বা হয় না। আমরা সবাই পাঞ্জাবি বানাইলাম, কারো পাঞ্জাবি এত লম্বা নাই, আপনার পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? ওমর মাথা নিচু করে আছেন, ওমর জবাব দেয় না। যুবক ডাক দেয়া কয়, ওমর পাঞ্জাবি লম্বা হইছে কেমনে? নিশ্চয়ই আপনি কাপড় চুরি করেছেন, নিশ্চয়ই আপনি ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন, নাইলে পাঞ্জাবিটা তো লম্বা হওয়ার কথা না। আপনি আগে জবাব দেবেন পাঞ্জাবি লম্বা হইল কেমনে, তারপরে খুতবা দেবেন। জবাব দিতে না পারলে আমরা মদিনার মুসলমান কেউ আপনার খুতবা শুনব না। সুবহানাল্লাহ বলবেন না? বাবা এটা নামাও, কয়বার বলছি, বিরক্ত করো কেন? ছেলে কেন আপনার পাঞ্জাবি লম্বা হইল? জবাব দেবেন, তারপরে খুতবা দেবেন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের সামনে দাঁড়াইয়া যুবক তরবারি খুলে ফেলছে। এটা যেমন তেমন উমর না, যে উমর দেখলে শয়তান পর্যন্ত দৌড় দেয়, হুদা দৌড় দেয় না। শয়তানে যখন শুনছে দক্ষিণ বাজারও ওমরে আইতে আছে, উত্তর বাজার দেওয়া শয়তানে দৌড় দিয়া একেবারে আপনার বানসারামপুরের দিকে দিছে দৌড়। হুদা দৌড় দেয় না, দৌড় দেয় আর কয় আইয়ে রে। হে উমরের সামনে তরবারি খুললে সামনে খেলা মনে করছে কিরম কলজা ফলাটা। ওমর কয় বাবা, চুপ মেরে গেলেন ওমর, কথা কয় না। যুবক কয় আগে জবাব দেবেন, তারপরে খুতবা দেবেন। ওমরের বড় ছেলে নাম হইল আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ভাইয়ারা জবাবকে আব্বায় দেওয়া লাগবে না, আমি দিলেও চলবে। আমাদের জবাবের দরকার, কে দিল এটা দেখার বিষয় না, জবাব পাইলে আমরা খুশি হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, আমার আব্বা কাপড় চুরি করে নাই, ক্ষমতা দেখাই আমার আব্বা কাপড়ও বেশি নেয় নাই। শুনো শুনো শুনো, কয়েকদিন আগের ঘটনা শুনো। আমার ছোট ভাই বোনগুলা ফিন্নি খাওয়ার জন্য আম্মার কাছে আবদার করছে। আম্মাই কয় তোর আব্বা এলে কমু। বাচ্চাটি কানতে কানতে আমার ছোট ভাইয়েরা বোনেরা না খাইয়া ঘুমাই গেছে, ফিন্নি খাবেই খাবে। ওমর যখন ঘরে গেলেন, ওমরের বিবি ডাক দেয়া কয়, ও স্বামী আমার, বাচ্চাগুলা ফিন্নি খেতে চায়, আপনি একটু অনুমতি দিলে রাষ্ট্রীয় কোষাগার থেকে সামান্য একটু অনুদান বাড়াই দিলে সিন্নি রান্না করতে পারি। ওমর কয় বাচ্চাগুলা কই? কয় ঘুমাই গেছে। কয় উঠাও। বাচ্চাগুলাকে ডেকে উঠানো হলো। বাবা ঘরে আসছে, বাচ্চাগুলো আনন্দে অতিশয্যে চিৎকার করতেছে। ওমর কাছে ডাইকা সবাইকে লান ধরে দাঁড়ালেন। কয় শুনলাম তোমরা নাকি ফিন্নি খেতে চাও। কয় জি আব্বা, আমরা অনেক দিন হয় ফিন্নি খাই না। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, অবশ্যই তোমরা ফিন্নি খাবা, যেই দিন মদিনার প্রতিটি মানুষ ফিন্নি খাবে। সবাই যেই দিন ফিন্নি খাবে, ওই দিন তোমরাও ফিন্নি খাবা, কোনো চিন্তার দরকার নাই। বাচ্চারা বুঝে ফেলছে এই কপালে বোধহয় আর ফিন্নি নাই, সবাইরে দেওয়াও যাবে না, আমরাও খাইতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, ভাই আমার ছোট ভাই বোনেরা ফিন্নির জন্য কাঁদছে, আব্বা দেয় নাই। আমার আব্বা চুন্না ডাকাত না, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নেয় নাই।
আবার লোকজন বলতেছে এত কথার দরকার নাই, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে আগে বলো, তারপরে আমরা কথা শুনবো, অন্য কথা শুনে লাভ নাই। এবার আব্দুল্লাহ ইবনে ওমর কান্দে, ডাক দেয়া কয়, ভাইয়েরা, আব্বা যেমন এক টুকরা কাপড় পেয়েছে, আমিও দুই দেশের সাবালক মানুষের এক টুকরা কাপড় পেয়েছি। ডাব্বাটা কাপড় নিয়ে যখন বাড়িতে গেলাম, আমি গিয়ে দেখলাম আমার আগের পাঞ্জাবিটা এখনো অনেক ভালো, এখনো ছিঁড়ে যায় নাই, পুরানো হয় নাই। আমি আব্বাকে বললাম, আব্বা, ও আব্বা, এই বছর নমুনা খারাপ, প্রথমেই যেমনি শৈত্যপ্রবাহ শুরু হইতেছে, দেশে বোধহয় আরো কড়া শীত পড়বে, আপনি একটা লম্বা করে আব্বা পাঞ্জাবি বানান, আমার টুকরা কাপড়টাও আপনারে দিয়ে দিলাম, আপনি দুইটা কাপড় জোড়া লাগাই একটা লম্বা পাঞ্জাবি বানান। ভাইয়েরা, ও মদিনার মুসলমানেরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড় নেয় নাই, আমার টুকরা কাপড় আব্বারে দেওয়ার কারণে দুই টুকরা কাপড় জোড়া লাগাইয়া আব্বায় পাঞ্জাবি বানাইছে, এই জন্য পাঞ্জাবি লম্বা হয়েছে, নাইলে লম্বা হওয়ার কোনো সুযোগ ছিল না। সবাই কয় আলহামদুলিল্লাহ, আমরা জবাব পেয়ে গেছি। ওমর, আপনি খুতবা পড়েন। ওমর কয় সম্ভব, আমি তো খুতবা পড়বো না, আমারও কথা আছে, আমারও কথা আছে। যেই যুবকটা আমারে প্রশ্ন করছিল সে কই? যুবক হাত উঠাইয়া কয়, লাব্বাইকি আমিরুল মুমিনিন, এই যে আমি। কয়, তুমি সামনে আসো। সবাই ভয় পেয়ে গেছে, মনে করেছে ওমর বোধহয় রাগান্বিত মাইন্ড করেছে, নিশ্চয়ই যুবককে শাস্তি দেবে। সবাই রাস্তা খুলে দিলেন, পিনপতন, নিস্তব্ধতা, কোনো শব্দ নাই, আওয়াজ নাই। হযরত ওমর তাকিয়ে দেখলেন যুবকটা আসতেছে, তিনি আস্তে করে মিম্বার থেকে নামলেন, কাছাকাছি আসার পরে হাত দুইটা বাড়াই দিলেন, যুবক লাগ দিয়ে ওমরের বুকের ভিতরে পড়ে গেলেন, শক্ত করে উমরকে ধরেছে, ওমর যুবককে ধরেছে, যুবকও কান্দে, ওমরও কান্দে। আবার উমর ছেড়ে দিয়ে কয়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, যতদিন পর্যন্ত এই অন্যায়কে প্রতিবাদ করার মতো মুসলমান থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস হবে না, ঠিক কিনা? আজকে সাদাকে সাদা বলার মতো মানুষের বড় অভাব, কালোকে কালো বলার মতো মানুষের বড় অভাব, পানিকে পানি বলার মতো মানুষের বড় অভাব, তৈলকে তৈল বলার মতো মানুষের বড় অভাব, ন্যায়কে ন্যায় বলা, অন্যায়কে অন্যায় বলা। যতদিন পর্যন্ত বাংলার 18 কোটি মানুষ কালোকে কালো বলতে পারবে না, সাদাকে সাদা বলতে পারবে না, ন্যায়কে ন্যায় বলতে পারবে না, অন্যায়কে অন্যায় বলতে পারবে না, খোদার কসম এই বাংলাদেশে শান্তি আসতে পারে না, ঠিক কিনা বল? কি হবে ওয়াজ দিয়া কন? কি হবে ওয়াজ দিয়া? আমরা যে ওয়াজ করি, আমার ওয়াজের বয়স তো 33 বছর হয়েছে। কয়দিন আগে না মনে হয় মালিক মেম্বর দুলাল মিয়া তারা বইয়া থেকে যে আমার ওয়াজ করেছে, আমার মনে হলো চোখে ভাসে, কয়দিন আগের কথা। কিন্তু দেখতে দেখতে 33 বছর হয়ে গেছে, ওয়াজ দইতে আছে। এই মাহফিলের বয়স হচ্ছে 29 বছর। ওয়াজ কি আর হাতে যায়? ওয়াজ শেষ হইলে এখনো বইয়ে বইয়া কান্দে, নাকাইশের হুজুরে যে কথাটি কইল রে, আরে কলজা দিয়া লাগে রে, বাড়ি গিয়া সেরা কয়, হুজুররা কত কথাই কইব, সব বুন্ডা ফারা যাইতো না, বিড়ি ডালে, বিড়ি ডালো, বিড়ি ডালো। এবারে বিড়ি টানতে আছে আর দমার লোক ওয়াজ উঠতে আছে, ওয়াজ উইটা দমার লোককে বিশ্বাস জাগিয়েতে আছে। ওয়াজ দেখানো হাঁপেন, ওয়াজটা আমরা গ্রহণ করি না, ওয়াজ শুনি কিন্তু কাজে লাগাই না, ঠিক কিনা কম? আমার কথাটি অক্ষর অক্ষরে মিলাই দেখেন, অক্ষর অক্ষরে মিলাই দেখেন। আব্বা, আপনি থাকবেন না তো দুনিয়া, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে? আমি থাকবো, মহিউদ্দিন ভাই থাকবে, কি হবে ফুলার মালা দিয়া? তোমরা সবাই মিললে ওনার জন্য বড় একটা ফুলের মালাই না গোলাপ দিলা, উনি মরার পরে গিয়ে যদি থেকে কবরে জুতার মালা, এই ফুলের মালার কি দাম? সবাই মিললে ওনারে টিটকারি মেরে মস্কারা কইরা তোমরা সমাজ থেকে বের করে দিয়েছ, উনি কবরে গিয়ে যদি দেখে ফুলের মালা, তাহলে কপাল খুলে গেছে, ঠিক কিনা কম? এই বাংলাদেশে ক্ষমতায় যাইতে পারলে মানুষ রাস্তার মুড়ে বাচ্চাগুলারে দাঁড় করাই দেয়, নেতা আসবে, মন্ত্রী আসবে, এমপি আসবে, ছোট ছোট বাচ্চাগুলা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়ায় নিশান লাড়ে, মাইয়া ফানগুলা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ফোটাঘা লাড়ে। এই লাড়তে লাড়তে তাই লইয়া ফুইয়া গেছে গা বেহুশ হইয়া, ফানি টানি ডাইলে আবার খেলা করাই দিছে। নেতা আসবে দিনের 10টায়, আসছে বিকাল 4টায়। এই সারাটা দিন বাচ্চা কাচ্চাগুলারে দাঁড় করাই রাখলা। ভাই মনে রাখবা, কিয়ামতের ময়দানে
তার জন্য জবাব দিতে হবে, ঠিক কিনা? কেনাই বুঝে, কে বুঝে? আমরা তো কথা কইতে আছি, আগেও তো কইছি, অহনও কইতে আছি, কথা শুনে না তো। যার যেমনি যদি কথা শুনতো তাহলে আজকে এই অবস্থা হয় না তো। কথা শুনতে হবে। আমি আপনার শত্রু না, আমি কোনো এখনো নির্বাচন করতে পারছি না, আমার কথা বলতেই হবে, আপনারও কথা শুনতে হবে। আপনি কথা শুনলেই লাভ, না শুনলেই লস। লস আমি দেওয়া লাগবে না, আপনার আচরণে আপনি লস হবে, ঠিক কিনা কও? কথা শুনলে আপনার লাভ, না শুনলে আপনার লস। দেখেন না, এই যে ইন্ডিয়া, আমরা একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন একটা দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের তারা কয়দিন ফোনে ফোনে ডর দেখায়, তো ফেস দিতাম না, মানে ফলাফলের খেলার মতো আর কি, খেলবি নি আর এরকম আর কি। ফেস দিত না, রৌন দিত না, আমরা বিলে গরু দিত না। আমরা ফলাফলে গরু যখন দিত না, তো আপনাকে আর কুরবানি না দিয়ে থামাম। তখন এই শিক্ষিত ফলাফলে ফার্ম খোলা শুরু করছে। ফার্ম খুললে আল্লাহর খাস ম্যাডাম এত অজ্ঞান অজ্ঞাইছে, জরিপে দেখা যায়, সমীক্ষায় দেখা যায় যে গরু কুরবানি দেওয়ার পরেও, আগে আমরা মনে করছি ইন্ডিয়ার গরু না এলে বুঝে কুরবানি হাফ পায়, এখন গরু কুরবানি দিয়া বাংলাদেশের গরু উফুরে, ঠিক কিনা? তাবি তার লেগে সব মাফিল গেলে কই আপনার এই বুড়া মানুষ কি যে, আচ্ছা এবারে মনে করেন যে দূর বুড়া, এবারে আধা ঘন্টা খেত কাম করলে এবারে শরীরে কি খারাপ হবে, আরো ভালো থাকবো? আপনার তো ভালো থাকতো না। আপনি যদি সকাল বিকালবেলা আপনি কিন্তু এই আসরের পরটা আপনি দুপুরে খাইয়ে হুটেন না, বয়স হয়েছে, অনুতরের টাইম হয়েছে, আসরের পরের থেকে মাগরিব পর্যন্ত রাস্তার কান্দার ভিতরে যদি টমেটো গাছ লাগাই রাখে, বাংলাদেশের জমিন আল্লাহ এত নেয়ামত দিছে, গুতা দিয়ে লাগাইলে হইয়া বইয়া থাকে। আর আমি সৌদি আরবে দেখছি একটা গাছের গোড়া ওই 2 মাইল 3 মাইল দূরেতে ট্যাপ দিয়া পাইপ দিয়া পানি না, একটা গাছের লেগে একটা ট্যাপ ফিট করছে, হাজার হাজার টাকা খরচ করিয়া একটা গাছ পিটানো লাগে। আমরা লাউয়ের দানাটা লাগাই দিলে কালকে গিয়ে দেখে দিক দিকে দিক মেল ধরেছে, আর যে গুতা দিয়ে লাগাই দিলে বেড়া। পৃথিবীর কোন দেশে এই কারবার নাই যে গাছের ডাইল লাগাইলে গাছ হইয়া থাকে, আমরা তো সেই কারবার আছে, ঠিক কিনা? এই দেশটার মধ্যে করতে সমস্যাটা কিটা? এবারের মতো মানুষে কটা ফেস লাগাইলে সমস্যা কি, কটা রৌন লাগাইলে সমস্যা কি? ফেস লাগাইবো, শরীর তলে হালাই রাখবো, রৌন উঠলে এটি চুলের বেনির মতো বানাইয়া তরকের লোকে লটকাই রাখবো, বেরিয়ে রৌনের কাম লাগলে হেনতে পারবো। যেই গাতাটা এখন মারিয়ে বইরে রয়েছে, এই গাতাটা কুপ দিয়ে 2টা লেবার লইয়া কাটটা সাইডগুল দিয়ে ফার বানাইয়া তেলাফিয়া হালাই রাখো, বইতে থাকে। এটি তো আর হালানো লাগে না, একবার হালাইলে সারা বছর হয়। এটি পরিকল্পনা একটু কম বুঝে, এটি ঠিক কিনা কও? তেলাফিয়া হালাই রাখলে হয়, তা আপনি 2টা তেলাফিয়া ধইরা শহীদ তলে 2টা ফেস দিয়া, কাঁচা মরিচ ফাইরা দিয়া, কাঁচা ধন্যবাদ সিধা দিয়া, আহারে খানা রে একটা অরুরি ডাক দিয়ে তাহলে কথা খানা, ঠিক কিনা কও? তো আপনি মন মতো খান না, আপনি ফেসের লেগে ইন্ডিয়ার ফেস চাই এটা এমকিতে আজকের যখন শহীদ তলে ফেস থাকবো। আমি কইছিলাম 5 বছর আগে যে ইন্ডিয়ার তারা কারা তাদের বেড়ার কাছে ইয়ে ডাক দিব, দুলা ভাই 2টা ফেস নিয়েন। আমরা কইলাম লিহি খায়েঙ্গে শহীদ তলে, ঠিক কিনা কও? আমরার খাদ্যতে মানুষের ডর দেখা, আমরার খাদ্যতে সব সাইডে দিছে বেড়ায়, খালি বইয়ে বইয়ে চা স্টল আড্ডা মারবো, ফুট বিদেশ পাড়াই রাখছে 3-4টা, হেঁটে দিতে ভাড়ায়, এবারে বইয়ে বইয়ে আড্ডা মারে, চা খায়, বন খায়, বইয়ে বইয়ে কার গরু কিতে হয়েছে এইটা আলাপ করে, মাথায় ডালা আপনি কোনো কাম করেন। আপনি প্রাইমারি স্কুলের মাস্টার, সমস্যা কি? 10টা না ক্লাস, আপনি সকালবেলা উঠতে ফজরের নামাজ পড়িয়া 2টা চিরামুড়ি চা খাইয়া 2টা ঘাস তুলে গাইডার দোয়াইয়া ঘাসটি খাওয়া দিয়া আপনি স্কুলে যাইয়া, দুপুরবেলা লেজার পড়লে আবার আইয়া ঘাসটা গরু ধরে 2টা পানি খাওয়াইয়েন, ফ্যান খাওয়াইয়েন, এরপরে বিকালবেলা আবার 2টা ঘাস তুললেন, মহিষ খেতে মহিষ হইলো, ঘাসে ঘাস হইলো, ফেজে ফেজ হইলো, রৌনে রৌন হইলো, এমনি বইয়া বইয়া সব কিনতেন যাইবেন। এর লেগে ইন্ডিয়ার তারা ডর দেখায়। আমরা যদি হইয়া যাই যাই, ইন্ডিয়ার তারা ডর দেয়, তোরা ফিরেও আমাদের দিকে তাকানোর সাহস নাই, ঠিক কিনা? আমরা দেশটা শুরু হইতাম পারি, আমরা মানুষ কম হইতাম পারি, এটি কলজাওয়ালা বেড়ায় যে সরকার বদল হইতেই পারে, কারণে কারণে হবে, ভোটে হবে, মারার পরে হবে, আন্দোলনের মুখে হবে, কিন্তু সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব গোয়েন্দা, এরপরে ব্যবসায়ী কর্মকর্তা কর্মচারী উপদেষ্টা সবাই মিলে একসাথে দেশ থেকে পালিয়ে গেছে, পৃথিবীর ইতিহাসে নাই, ঠিক কিনা? এটা পৃথিবীর ইতিহাসে বিরল, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। এটা বাংলাদেশে গোটা পৃথিবীর মানুষ নতুন করে দেখলো সরকারের বদল হতেই পারে। আমি দেশ ছেড়ে চলে যাওয়া লাগবে কেমনে? কেন চলে যাওয়া লাগবে দেশ ছেড়ে? এই দেশ তো আমারও দেশ। আমরা কি বলি যারা আগের ক্ষমতায় ছিল তাদের কি দেশ না? অবশ্যই তাদের দেশ, কিন্তু তারা চলে যাওয়া লাগলো কেন?
নিশ্চয়ই এমন কোনো কাজ করেছে যেই কারণে তারা নিজেরা তারা পালাই যাওয়ার। কেউ কিন্তু আপনারা আন্তরিকতার সাথে খেয়াল করেন, রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, কোনো ইমাম বলেন, বক্তা বলেন, কেউ কিন্তু সরকার যে পদত্যাগ দেশ ত্যাগ করবে এটা কেউ চায় নাই। মিছিল করছে কি কয়, দফা এক, দাবি এক, পদত্যাগ পদত্যাগ। এটাই আমরা সারা জীবন শুনছি, ঠিক কিনা কন? ফলাফাইনে মিছিল করছে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মিছিল করছে, দফা এক, দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় আরে না, দফা এক, দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা? আল্লাহর খেলা। এটা হলো যার যার কর্মের প্রায়শ্চিত্ত। আমি মাঝে মাঝে ঘটনাটা মনে হলো অঝুরে কান দিয়ে একা একা। আরে দুনিয়ায় 17 বছর থাকার পরে এই যদি মানুষের রুশানলে পরে দেশ থেকে চলে যাওয়া লাগে, 50 বছর 70 বছর জিন্দেগি করার পরে আল্লাহর আদালতে না জানি আমাদের কি উপায় হবে, এটা মনে হইলে আমি অঝুরে কাঁদি। এই দেশে বাপের ভিটা আছে, জায়গা জমি সব আছে, তারা চলে যাওয়া লাগলো। আর আমি 70 বছর পরে যখন আমার ইন্তেকাল হবে, আমার প্রতিটি সময়ের পরমাণু, সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর সবগুলোর যখন হিসাব করা হবে, সেই দিন আমার কি উপায় হবে? মাঝে মাঝে চিন্তা করে আমি কাঁদি। এই কান্না সবারই কাঁদা উচিত। তবে ঘটনায় খুব খুশি হওয়ার কিচ্ছু নাই। সাদা কাগজে লিখে রাখেন, ওরা যেই কারণে দেশ ছেড়ে পালানো লাগছে, আবার যদি আমরা সেই কাজ শুরু করে দেই, আমাদের পরিণতি এর চাইতে আরো ভয়াবহ হবে, ঠিক কিনা? এখন যদি হাতারা গেছে আগে সিএনজিতে চান্দা তুলতো, এখন আমরা যদি আবার কয়েকজনে গিয়ে আবার চান্দা তোলা শুরু করি, আমরা যদি আবার বাসকেরিয়া টেহা তোলা শুরু করি, একবারে মুরগানছা রামচন্দ্রপুর বাজার তো ব্যস্ত, গরিব মানুষ হেঁতে পারে টেহা খাওয়ান শুরু করি, তা আমরার পরিণতি ওদের চাইতে আরও খারাপ হবে, ঠিক কিনা কম? সুতরাং শিক্ষা গ্রহণ করতে হবে প্রতি ঘটনা থেকে, নাইলে কিন্তু খাইবেন ধরা, ফরবেন মাইনকা সিফাত। সাংঘাতিক যে ইতিহাস থেকে শিক্ষা নেয় না, গতকালকে থেকে যে শিক্ষা নেয় না, আগামীটা কাল তার কখনো সুন্দর হয় না। প্রতিটি ক্ষণ থেকে সুন্দর নিতে শিক্ষা নিতে হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর। মোবাইলগুলো বন্ধ করে দেন, যাদের মোবাইলগুলো মাঝে বন্ধ করে দেন, এগুলা সবাই কনা আমিন, জোরে কনা আমিন। হযরত ওমর একদিন ডাক দেয়া কয়, শোনো, তোমার গতকালকের দিনটার চাইতে আগামী দিনটা যদি সুন্দর না হয়, তাহলে তুমি প্রকৃত মুমিন নও, তুমি প্রকৃত ইমানদার হইতে পারো নাই। কারণ গতকালকে তুমি যেই ভুলগুলা করছো, আজকাল যদি সেই ভুলগুলা করো, তুমি তো গরু ছাগল না, তুমি জন্তু জানোয়ার না, তুমি তো মানুষ। তুমি শিক্ষা নেও না কেন? গতকালকে ভুল হয়েছে, এই জায়গায় গর্তের ভিতরে পা পড়ে তোমার পা মস্কাই গেছে, আগামীকালকে এই গর্তের ভিতরে ফাঁদি হাতের ভাঙিয়ে নিয়েছে, তোতে বদলাইব কবে? তোমার মস্কানের পরে তো তুমি সাবধান থাকা দরকার। এখানে একটা গর্ত আছে, আমি যাওয়ার সময় খেয়াল করে যাওয়া লাগবে যেন ওই গর্তে আমার পা না পড়ে। আপনি যদি বারবার গর্তে, এই জন্য নবীজি বলেছেন, মুমিন কখনো এক গর্তে 2 বার সাপের কামড় খায় না। কারণ একবার যদি সে সাপের কামড় খায়ও, সে চিন্তা করে আবার যদি আমি এখানে যাই তাহলে না আবার কামড় দিয়ে ফেলবে, এই জন্য সে ওই রাস্তায় আর যায় না, ওই গর্তের কাছেই যায় না। বন্ধুগণ, 1500 বছর আগে নবীজি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলো হয়ে গেল 2 ভাগ, একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল জানোয়ারের চাইতে খারাপ, আরেক দল ফেরেশতার চাইতে উত্তম। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। বলেন সুবহানাল্লাহ। কয় ভাগ হয়েছে? এখনো 2 ভাগ মানুষ আছে। দেখতে মানুষ, নামও মুসলমানের, শয়তানের হেডকোয়ার্টার, এমন মানুষ আছে নাকি নাই? থোতার দাড়ি আছে, পাঞ্জাবি আছে লম্বা, কি সুন্দর কথা কয়, সুরমা তোর কাজল দিয়ে আনে, মনে হয় ফেরেশতা নাজিল হইছে, টেহা সুদে লাগায়, আছে নাকি নাই? ফাইলাট খাইয়া ঘুষ খায়, আছে নাকি নাই? এবারে 60 বছর চাকরি করে রিটায়ার করছে, মানে এবারে ফলাফাইনে চাইতে গিয়া চাচা ওহন চলেন কেমনে, আগে তো বেতন টেতন পাইছে, ওহন কেমনে চলেন? কই লাইরা সেইটা যে পেনশনের টেহারা পাইছে, এবারে লারে সারে মাইদে দিয়ে যেটা এটা দিয়ে চলে। সারাটা জীবন ফাইল লাইরা সেটা খাইলা তুমি, অফিসের বিদ্যা ফাইল লাইরা সেটা যাতা দিয়া ধরে রাখিয়া টেহা আদায় করে ঘুষ খাইয়া তুমি সংসার চালাইছ, আর অহন তুমি পেনশনের টেহারারে লাইরা সেটা তুমি চলতে আসো। আব্বা, তুমি আর বদলাইবা কবে? তুমি আর মানুষ হইবা কবে?
তুমি তো অমানুষের হইয়া গেছো। তোমার দাড়ি ফাঁকছে, টান টান চামড়া তোমার ঢিল হইছে। আগে গালের চামড়া কি প্লেন আছি, অন ভিতরে সাফার দাঁত ফইরা অন হেই গালের চামড়া ভিতরে গেছে গাতা হইছে, ফোয়া খানেক তেল ধরে। হে তেল দেখা সারাশিল তেল দেয় বেড়া, এরপরেও বদলায় না। আর বদলাইব কবে? আর কবে বদলাবে? আর আমাদের এই পরিণতি 29 বছর এখানে মাহফিল হলো, আমাদের যদি নৈতিক মান পরিবর্তন না হয়, আজও যদি আমি নামাজকে পারফেক্ট করতে না পারি, আমি যদি প্র্যাকটিসিং মুসলিম হতে না পারি, আজও যদি আমার ভিতরে চেঞ্জ না আসে, আমি আর বদলাবো কবে? আমার ডেস্ট্রয়, আমার ধ্বংস সুনিশ্চিত। কিয়ামতের ময়দানে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। বন্ধুরা আমার, আয় ছেলে আয় বসো। তুই মনে করছে অন্য হুজুর। বুঝছে না সাফা দিয়ে বইয়া দাও উডে দাঁড়া দোহানটা খুললে এসেছি না, তাকে দোহান বাহি দেন। ঘন্টা দুই ওয়াজ করে লইয়ার পরে উঠত যার লোকের যে উঠবো তারা যাতা দিয়ে বয় লেবেন। মহিউদ্দিন বয়ের ইনটাইক বয় রাখছি, বিচার করে দিয়ে যাবো। মস্কারার জায়গা পাইছো, আইলে মনে ধরলে আইবা, মনে ধরলে যাইবা, সিফা দিয়ে বইয়া থাও। যতক্ষণ আমি না ছাড়বো ততক্ষণ চিন্তাও করে উঠোনে। এটা মনে করছো অন্য হুজুর। বুঝছে না বেড়া। হ্যাঁ তারা বেড়ায় বয়লা তে মনে করছে বয়াম যখন জাগা লই বই বস্তা, তুমি বারবার উঠতে পারবা না বাবা, একবারে ফিক্সড করে দিয়ে তোমাকে বসতে হবে, এটাই তোমার শেষ দাঁড়ানো। আনাইলে বন্ধ করে দিতে হবে কামার। বসো তুমি মাঝে দিয়ে দাঁড়াইছো কেন? আবার আর দাঁড়ানো যাবে না আমার শেষ পর্যন্ত, বিরক্ত করবা না, এগুলো আমি পছন্দ করি না। সবাই কন আমিন, জোরে কন, আরো জুড়ে আমিরুল মুমিনিন হযরত ওমর। কাফেরের সর্দারা ছিল। ওমরের রাতের ফিটা খাইছেন এমন কোনো বেড়াইত নেই মক্কায়। কথায় না বললে যাতে দিয়ে হতাই লিছে। আর মুহের আগে হাত চলতো, হে ওমর। ওমর আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। মুসলমান সবাই মিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ইসলামের প্রথম খলিফা বানিয়ে দিলেন। ওনার উপাধি হয়ে গেল খলিফাতুর রাসূল। 3 জন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন 4 জন, হযরত আবু বকর। আমি তো ওয়াজ করতে পারবো না, এই পেছনে যে কথা আপনার কেউ শুনেন না, একটু চুপ করাইতে হবে তো বাবা, নাহলে কথা বলতে পারবো না তো আমি। আপনারা মোবাইলগুলো হাতে যারা ধরে রাখছেন একটু বন্ধ করে দেন দয়া করে, এটা বিরক্তের কারণ হচ্ছে। কেউ দেখতে পাচ্ছেন আপনার নামান, এটা এই মোবাইল কার্ড নামাও, আপনার মোবাইলগুলো বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ দেখবেন? সবার মোবাইলগুলো বন্ধ করেন, আপনারটা বন্ধ করেন। কথা শুনো নাই কেন আপনি মোবাইল ধরে রাখবেন? আপনি তো ওয়াজ শুনতে আসছেন, আমি তো সামনে আছি। মোবাইল ধরবেন যখন আমি না থাকি। সারা জীবন তো ইউটিউবের ভিতরে দেখলাম, তো আর আমি বাড়ি শিখতাম ভিতরে চাইয়া থাকলে। এখন আমার সামনে থেকে আমার দিকে তাকাই থাকবেন। আমিন কন, জোরে কন, তো না আওয়াজ মাই খেয়েলিস, জোরে কন, আওয়াজ দিবেন বলিষ্ঠতার সাথে। সবাই কন মারহাবা। যেই কথাটুকুন বলছিলাম, 4 জন। পঞ্চম খলিফা হয় উমর বিন আব্দুল আজিজকে বলা হয় পঞ্চম খলিফা, কারণ ওনার জীবনটা ছিল আবু বকর, ওমর, উসমান, আলীর সাথে সামঞ্জস্যপূর্ণ। এই 4 জন হলো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। এর ভিতরে প্রথম যিনি আবু বকর সিদ্দিক, ওনাকে বলা হয় খলিফাতুর রাসূল। ভাই আপনি তো এটা করে ওয়াজ শুনতে পারতেন, আপনি আমার দিকে চান একবার 50 বার চান, হিডার ভাই এটা বন্ধ করেন, বন্ধ করেন। এটা আপনি তো ওয়াজ শুনতে আসতেন, কি তামাশা শুরু করছেন আপনি? আমিন কন। যে কথাটুকুন বলতেছিলাম, 3 জন হইল খলিফাতুল আমিরুল মুমিনিন, আর একজন হইল খলিফাতুর রাসূল। বাকি 3 জন হইল খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা। আর রাসূলের খলিফা মানে কি? রাসূল যাকে নির্ধারণ করে দিয়েছেন তিনি হলেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন না? অসুস্থতায় তিনি যখন নুয়ে পড়লেন, আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না, আল্লাহর নবী পিছনের কাতারে চলে আসলেন।
তিনি বসে পড়লেন। আবু বকর সিদ্দিককে বললেন, যাও নামাজটা পড়াও। সবাই বুঝে গেছে নবীজি যখন থাকবেন না, নবীর অবর্তমানে যিনি দায়িত্ব পালন করবেন তিনি আর কেউ না, তিনি আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকেরও এন্তেকাল হয়ে গেল। এবার সবাই মিলে তালাশ করতেছে হযরত উমর বিন খাত্তাবকে। খাত্তাবের বেটা উমর, সবাই মিলে তালাশ করে উনি কই, ওনারে খুঁজে পাওয়া যায় না, গেল কই গেল কই। সবাই মিলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। দেখে দরজা বন্ধ করে ফুফাইয়া ফুফাইয়া কান্দে। সবাই কয়, আপনি কান্দেন কেন? নবীজি নাই, আবু বকর নাই, এখন কে দায়িত্ব পালন করবে? আপনি চলে আসেন। আবার উমর কান্দে আর কয়, আমি তো এই ভয়টাই পাইছিলাম, কারণ আমি তো খলিফা হতে চাই না। কারণ আমি যদি শাসন ক্ষমতা নেই, আমার আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি ডাক দেয়া কয়, ওমর রে, ওমর তোর আমলে একটা কুকুর কেন না খেয়ে মারা গেল, জবাব দে। সেই দিন আমি কি জবাব দেব? এই ভয়ে আমি আর তোমাদের সামনে যেতে চাই না। আমার খলিফার দরকার নাই। এটার নাম হইল ইসলাম। দায়িত্ব দিতে চাইলেও দায়িত্ব নিতে চায় না। আর বাংলাদেশের ব্যতিক্রম, নির্বাচনের খবর নাই, তা গাছের ভিতরটা আতলারে ঠিক না। শুভেচ্ছা, ঈদুল আজহার শুভেচ্ছা, তে গাছ উইটা আতলারতে আছে। আরেকবার সিটাগাংকে রামচন্দ্রপুর নামছে, এই গাছের তলি দিয়ে যাইতো লইয়া। এবার আন্দার কিছু ফট, এবারে দেখে যে কারা জানি মাথার উপরে আতলারে। ওমা গো কইয়াছিলেন যে লুলমুল ছাইডা দিছে, বেহুশ হইয়া পড়ে রইছে। দারোয়ান মারোয়ান দৌড়াইয়া আইয়া দেহে, এবারে দাঁত খিলখিতে উঠে লেগেছে গা, এই সাইডে দিয়ে লুলমুল ছাইডা দিছে, লড়ে না। ফানি ডানি ডাইলে হুশ করছে। পরে কয়, কি তো ভাই আপনি কত এখান দিয়ে আইয়েন যান, আপনি আটকা বেহুশ হয়েছেন গিরে? কয় কারা জানি গাছ উঠতে আপনারে। দারোয়ানে কয়, আমরা কি সারাটা বছর এখন দায়িত্ব পালন করি, কোনো সময় দেখলাম আপনি কই দেখলেন গাছ উঠতে চাই আইনছেন গাছের তলে নিচে? পরে কখনো তো আতলারে চাইয়াদের প্রস্তাব চিপ দিয়া উফরে ফেচাইয়াদের তে আতলারে নির্বাচন করবো। বড় বড় নির্বাচনের খবর নয়, তুই হারু আতলারস কিন্তু তুই ঠিক কিনা কাও। আহারে খালি খালি ফতফদবি পাইতো, খালি ফতফদবি পাইতো। বাজার কমিটি হয়েছে, হ্যাঁ এই কমিটি ঢুকতে পারছে না দেখা, হ্যাঁ গিয়েছে এরকম, ভাই এটা বাজার কমিটি হয়েছে না। কয় কিটা? তোরা বাজার একটা কমিটি এসারে আলকালকা বাজার কমিটি করো না কেন? কয় কেমনে? কয় বাস বেতার লেগে করো, এই তরকারি বাজার করো, মাছ বাজার করো। এরপরে গিয়াতে ঢুকছে, তার শান্তি নাই ঢুকনে রাখ পর্যন্ত। খালি নেতা। আমরা দেশে যদি খালি কইতো কারা কারা নেতা হইবে, তো এটা কর্মীতে বেশি নেতা পাওয়া গেল, ঠিক কিনা কও? আর হযরত উমরের মতো মানুষ আবু বকরের ইন্তেকালের পরে ফলাই গেছে, ভাগ্যা গেছে। আমার লাগতো না, এই নেতাগিরি লাগতো না ভাইও। আমার ডর করে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি একটা কুত্তা আমি উমরের শাসন আমলে যদি না খাইয়া মারা যায়, আর কুত্তাটা যদি আমার নামে বিচার দেয়, সেদিন আমি কি জবাব দেব? এই বই আমি ঘরের ভিতরে ঢুকা কানতে আসি। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট একটা মিষ্টি কুমড়ারে তুমি সমান সমান কুপ দিয়া কাটলে, অর্ধেকটা যেরকম পুরা পৃথিবীটাকে তুমি দুই টুকরা করলে। অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল ওমর, 33 লক্ষ স্থলভাগের প্রেসিডেন্ট ছিল ওমর, জলভাগ সহ অর্ধেকটা পৃথিবী তিনি প্রেসিডেন্ট ছিলেন। তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি আমিরুল মুমিনিন, তিনি খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি একদিন ডাক দেয়া বসে, ওমর রে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই রে। ওমর, আমার পরে যদি নবীর দরজা খোলা থাকতো তাহলে তুই উমর নবী হইতি। সুবহানাল্লাহ বলবেন না? এই উমরের মতো মানছে খলিফা বানাইলে বু মানছে দইরা এলাকা আমরা বাগ্যা রয়েছে, আর আমরা তারা খালি উহি মারে। আমি আমি তাই খালি কুতুর ফরে ফুটে উকি মারে, বাবা বসা ভয় তো করে না, কারণ লাভ আছে তো, লাভ আছে, খেয়ে গেলে লাভ আছে। আর আমরা বাংলাদেশে দেখেছি স্বয়ং প্রধানমন্ত্রী অসংখ্য সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সামনে বলেছে ওনার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক।
তো এইরকম মন গেলে তো যদি 3 বাজারে 3 বাজবো কি আলমগীরে আলমগীরে 3 বাজনের দরকার কি? তারপরে সেলিমে কুদ্দুসে সকল দোকানদারি হালাই দিয়ে তো রাজনীতিকরণ দরকার। 400 কোটি আলমগীরে কয় বছরে 3 বেচে হাতে 400 কোটি টাকার মালিক হইব? কয় বছর হইব? অনজেডের ভিতরে ফুজি ছাড়া ব্যবসা করন যা। আর বাংলাদেশের কিছু অসৎ মানুষ এটা একটা রাজনীতি বানাই নিছে, 400 কোটি টাকার মালিক হয়ে যায় একটা পিয়ন। সভ্য পৃথিবীতে সোশ্যাল মিডিয়ার সামনে এই কথাটা বাংলাদেশে থাকে নাই, গোটা পৃথিবীতে ছড়াই গেছে কথাটা, আমাদের মাথা হ্যাট হয়ে গেছে, আমরা লজ্জায় মাথা লুকানোর জায়গা নাই, ঠিক কিনা কম? একটা দেশের পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, দেশটা তার রয়েছে কারা? রয়েছে কি? এই টেহারির কেনা টেহারির মালিককে আপনি আমি, আমাদের টাকা এগুলো, ঠিক কিনা কম? এগুলো বাংলাদেশের 18 কোটি মানুষের টাকা, সব খাইয়া দেয় তুলনার করে আলাম। রাস্তার কমাইছে খেলায়, ব্রিজের ভিতরে ব্রিজ এসে এটাও খাইয়ালায়। এরপরে যাই কুদুর করছে, হেই ব্রিজের ভিতরে রোডের মধ্যে বাঁশ দিয়ে বইয়া দিছে বড় বড় বিস্কুট আইছে, হেই বিস্কুট মানে আমরা তারা খাইয়া বইয়া থাকে, ঠিক কিনা কম? কারবার কি দাঁড়াইছে ভাই, চিন্তা করে দেখো। আমরা এলাকা একবার প্রাইমারি স্কুলে হেডমাস্টার আছি, এবারে যখন রিটায়ার্ড করছে, আমরা গ্রামটা কিন্তু বড় গ্রাম, আমাদের ইউনিয়নের নাম 4 নং শশীদল ইউনিয়ন। এই শশীদল ইউনিয়নের ভিতরে সবচেয়ে বড় গ্রাম হইল আমরাটা। এই আমরা গ্রামের ভিতরে ভোটার বেশি, কিন্তু এবার তারা হগলে মিল্লা গ্রামের মুরব্বীরা, আমরা তখন শুরু লেখাপড়া করি, মুরব্বীরা মিল্লা হগলে বুদ্ধি করছে, আবার যেমন আমরা গ্রাম চেয়ারম্যানই আনাম, যেবারে চেয়ারম্যান দাঁড় করে ব্যাপারটাকে হত্যা ঘুমায়। আর সকলে মিল্লা গ্রামও মিটিং করতেছে, প্রাইমারি স্কুলের মারো মিটিং টিটিং সিদ্ধান্ত করে হয়েছে যে এবারে যেহেতু প্রাইমারি স্কুলের হেডমাস্টার আছি, এবারে শিক্ষিত মানুষ, এবারে চেয়ারম্যান হইলে ভালো হইব। সকলে রাইতের 12টার সময় মিটিং শেষ করিয়া হেবারের ব্যাগ দিয়ে হেবারের ঘুমে তার একটা পয়সা বুঝবেন, কয় কি থাকো আপনার চেয়ারম্যান হইব? অসম্ভব, মাপ চাই, আমার চেয়ারম্যানই লাগতো না ভাই। আমি এত বড় বছর সংসারও টাইম দিতাম পারছি না, চাকরি বাকরি করছি, ওখানে আবাদত বন্দি করাম, আল্লাহ বিল্লাহ করাম, চিন্তা করছি একটা গাই ফালাম, দুধ খায়াম, ঘাস টাস মারাম, রৌন লাগায়াম, ফেস লাগায়াম, আমি এত মেহনত করতাম পারতাম না, আমার চেয়ারম্যানই লাগতো না ভাই। আমারে তোমরা বিল্লা জিল্লা আমারে মাফ করা, আমি গ্রামবাসীর কাছে মাফ চাই। সুবহানাল্লাহ কইতেন না? বানানো গল্প না, বানানো গল্প না, বাস্তব ঘটনা শুনে যাও। শেষ পর্যন্ত হগলে মিল্লা পাঠারে চেয়ারম্যান বানাইছে, 5 বছর চেয়ারম্যানই করছে, আওয়ানের আগে দিয়া 2 কানি খেত বেচাইছে। বাস্তব ঘটনা, এখনো আমাদের দেশে আমাদের এলাকায় এটা দিয়ে উদাহরণ দেয়। এবার 5 বছর চেয়ারম্যানই করিয়া 2 কানি খেত বেচাইছে, আর আমরা তারা নির্বাচনের আগে বাতাসে লেগে গাছে দুই রেখে দুই থাকে, শৈল কিচ্ছু নাই। ফাঁসকরণের লগে লগে তার গ্রামও বাড়ি হয়, শহরও বাড়ি হয়, ঢাকাতে বাড়ি হয়, সেকেন্ড হোম করে মালয়েশিয়া কানাডায় গিয়া, ঠিক কিনা? করতে আইয়ে টেহারি একজন চেয়ারম্যানে কয় টাকা বেতন পায়, একজন মেম্বার কয় টাকা বেতন পায়, হাতার বিডার দি কুত্তা ঘুমায়, ঘর তুলনের জায়গা নাই। তারপরে হেতে গিয়া সেটা কয়দিন পরে গ্রামও বাড়ি হয়, শহরও বাড়ি হয়, ঢাকা বাড়ি হয়, সেকেন্ড হোম করে মালয়েশিয়া কানাডা গিয়া টেহারি কার এই টাকা। এখন এই মজা পাইয়া লাইছে, এর লেগে সকলে খালি আমিও ভাই কদুর চিন্তা করে হাসির জিনিস না, একটু চিন্তা করে। উমরের মতো মানুষ দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে, দাঁড়ায় দায়িত্ব নিতে চায় না, গড় দরজা বন্ধ করে কান্দে। এরপরে শুনো না কারবার আরও আছে তো ঘটনা, এরপরে একটা টের পাইবা কি কারবার যাইতে আছে, আর যে একটা সেরা করা ছুটে যাইব গজ্জা সিফা দিয়া বইও সকলবেলা আর আইনা না একটা ফাঁসটাকে দিয়েছে গিয়া ভালো যা করে মার হাবা কয় না রে। আবার সকলে মিয়াল্লা নিয়ে খলিফা বানাইছে। এবার আর শাসনা বলে বিদেশ থেকে কিছু কাপড় আইছে। কি হয়েছে না কথা কয় না, সকলে কইতেন না। এবার কয় কিতা কাপড় তো কাপড় কয় না, কি চাইছো কথা কইতেন না, কি চাইছে কইতেন না, কি আইছে কাপড় আইছে। পরে এবার এই হজরত তোমার তালিকা কথা, প্রাপ্তবয়স্ক সকল মানুষের তালিকা করো। মনে করে মহিউদ্দিন ভাইরা দায়িত্ব দিল কাকুবাদ সাহেব যে তোমার রামচন্দ্রপুর এলাকায় মোটামুটি বয়স 12-র উপরে মোট সেনা হলো, তাদের তালিকা করে জমা দাও, জনের 3 গজ করে কাপড় দেব মনে করে। মানে এবার তালিকা দিছে, হজরত উমরের তালিকা কেমন করুন করলাম, তালিকা করছে। পরে সবাই 1 টুকরা করে কাপড় পেয়েছে। এরপরে শুক্রবারে এরা ইসলামের নিয়ম হইল যিনি রাষ্ট্রের প্রধান হবেন
তিনি শুক্রবারে জাতীয় মসজিদে খুতবা এবং নামাজ পড়াবেন। আজান হইছে, খুতবার টাইম হইছে, সকলে তাহিয়াতুল দুখুলুল মসজিদ কাবলাল জমা ফইরা বইয়া রইছে, ইমাম আইয়া সবাই টেনশনে পড়ে গেছে। ইমাম সাহেব এখনো আসে না, সূর্য হাইলা গেছে, কারবার কি এই জারে একটা শুরু ফলারে ফাটাইছে, তুই গিয়া চাই আইসান আমরা উমরে আইয়া না গেরে। তো শুরু ফলায় দৌড় দিয়া গিয়া দেহে উমর এমনি বইয়া রইছে, রইদ ফিটটা ফুটে যে গীতে আছে, আর এবার একটা পাঞ্জাবি সরাই দিয়া রাখছে বালুর উপরে। হেতে গিয়া সারে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন। ওমর আপনাকে সালাম, সবাই তো আমারে ফাটাইছে, আপনি মসজিদে জান্না করে নামাজের দি টাইম যে গীতে আছে। ওমরে মুস্কি হাসি দেখো, আলাইকুম আসসালাম বাবা, তুমি গিয়া বলো আমি আসতেছি। পাঞ্জাবিটা যে ধুইয়া দিছিলাম আটকা, এটা শুকাইতে একটু দেরি হয়েছে, আমি মনে করছি পাঞ্জাবিটা বালাই গাও দিতাম, গিয়ে দেখি ময়লা হইয়া রয়েছে কিছু। এখন জুমার দিন পাঞ্জাবিটা ময়লা পাঞ্জাবি গাও দিয়া ভাল লাগছে না, এর লেগে ধুইয়া দিছি, শুকাইতে একটু দেরি হইতেছে, আমি আইতে আসি, তুমি গিয়া কও শুকাই গেছে, আমি গাও দিয়ে আইতে সব ভালো লাগতেন না। তো এলে বোঝা গেল ওমরের পাঞ্জাবি 10-12 বা কথা কয় না তো, কয়টা কয়টা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট পাঞ্জাবি কয়টা রে? কি বুঝলা কি বুঝলা সলিমুদ্দি কলিমুদ্দি, তোমার পাঞ্জাবি ফিন্ডা শেষ করতে পারো না, তোমার জিয়ার জামাই বানাই দেয়, ফুতে বানাই দেয়, শালায় বানাই দেয়, হোর বাইতে পাইছ হুদা পাঞ্জাবি আর পাঞ্জাবি। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমরের পাঞ্জাবি কয়টা? হযরত ওমর এবার পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদ নববীর বারান্দায় আসলেন, জোর একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সবাই কয় ওয়ালাইকুম আসসালাম। দরজা ফাঁকা হয়ে গেল, দরজা থেকে মিম্বার পর্যন্ত একটা রাস্তা হয়ে গেল। ওমর মাথা নিচু করে হাঁটলেন, মেহের মিম্বারে গিয়ে উঠলেন। যেই 3টা সিঁড়িতে বৈশাখ খুতবা দেয়, এটারে কয় মিম্বার, আর ইমামের যে বেশতি জায়গাটা এটারে কয় মেহরাব। হযরত ওমর মিম্বারে উঠে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওমর এবার খুতবা দেওয়া শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এতটুকুন পড়েছেন, পেছন থেকে একটা যুবক দাঁড়িয়ে গেছে, খাপ থেকে তরবারি বের করে ওমরের দিকে উঁচু করে ধরছে, ধরে কই ইয়া আমিরাল মুমিনিন। ও ওমর তাকায়া দেখেন আমার হাতেইটা কি? কয় তরবারি। কয় কিছুদিন আগে আপনি সবাইকে এক টুকরা করে কাপড় বন্টন করেছেন, নিশ্চয়ই আপনিও এক টুকরা পেয়েছেন। আমরা সবাই নতুন কাপড়ের পাঞ্জাবি বানাইছি, আপনার পাঞ্জাবি দেখি নেসফে শার্ট হাঁটুর নিচে নেমে গেছে এক বিগত, হাঁটুর নিচে নেমে গেছে এক বিগত। আর আমাদের পাঞ্জাবিগুলো হাঁটুর নিচে নামাইতে পারলাম না। আপনার পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? আমার পাঞ্জাবি দিয়ে তো লম্বা হয় না। আমরা সবাই পাঞ্জাবি বানাইলাম, কারো পাঞ্জাবি এত লম্বা নাই, আপনার পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? ওমর মাথা নিচু করে আছেন, ওমর জবাব দেয় না। যুবক ডাক দেয়া কয়, ওমর পাঞ্জাবি লম্বা হইছে কেমনে? নিশ্চয়ই আপনি কাপড় চুরি করেছেন, নিশ্চয়ই আপনি ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন, নাইলে পাঞ্জাবিটা তো লম্বা হওয়ার কথা না। আপনি আগে জবাব দেবেন পাঞ্জাবি লম্বা হইল কেমনে, তারপরে খুতবা দেবেন। জবাব দিতে না পারলে আমরা মদিনার মুসলমান কেউ আপনার খুতবা শুনব না। সুবহানাল্লাহ বলবেন না? বাবা এটা নামাও, কয়বার বলছি, বিরক্ত করো কেন? ছেলে কেন আপনার পাঞ্জাবি লম্বা হইল? জবাব দেবেন, তারপরে খুতবা দেবেন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের সামনে দাঁড়াইয়া যুবক তরবারি খুলে ফেলছে। এটা যেমন তেমন উমর না, যে উমর দেখলে শয়তান পর্যন্ত দৌড় দেয়, হুদা দৌড় দেয় না। শয়তানে যখন শুনছে দক্ষিণ বাজারও উমরে আইতে আছে, উত্তর বাজার দিয়া শয়তানে দৌড় দিয়া একেবারে আপনার বানসারামপুরের দিকে দিছে দৌড়। হুদা দৌড় দেয় না, দৌড় দেয় আর কয় আইয়ে রে। হে উমরের সামনে তরবারি খুললে সামনে খেলা মনে করছে কিরম কলজা ফলাটা। ওমর কয় বাবা, চুপ মেরে গেলেন ওমর, কথা কয় না। যুবক কয় আগে জবাব দেবেন, তারপরে খুতবা দেবেন।
ওমরের বড় ছেলে নাম হইল আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ভাইয়ারা জবাবকে আব্বায় দেওয়া লাগবে না, আমি দিলেও চলবে। আমাদের জবাবের দরকার, কে দিল এটা দেখার বিষয় না, জবাব পাইলে আমরা খুশি হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, আমার আব্বা কাপড় চুরি করে নাই, ক্ষমতা দেখাই আমার আব্বা কাপড়ও বেশি নেয় নাই। শুনো শুনো শুনো, কয়েকদিন আগের ঘটনা শুনো। আমার ছোট ভাই বোনগুলা ফিন্নি খাওয়ার জন্য আম্মার কাছে আবদার করছে। আম্মাই কয়, তোর আব্বা এলে কমু। বাচ্চাটি কানতে কানতে আমার ছোট ভাইয়েরা বোনেরা না খাইয়া ঘুমাই গেছে, ফিন্নি খাবেই খাবে। ওমর যখন ঘরে গেলেন, ওমরের বিবি ডাক দেয়া কয়, ও স্বামী আমার, বাচ্চাগুলা ফিন্নি খেতে চায়, আপনি একটু অনুমতি দিলে রাষ্ট্রীয় কোষাগার থেকে সামান্য একটু অনুদান বাড়াই দিলে সিন্নি রান্না করতে পারি। ওমর কয়, বাচ্চাগুলা কই? কয় ঘুমাই গেছে। কয় উঠাও। বাচ্চাগুলাকে ডেকে উঠানো হলো। বাবা ঘরে আসছে, বাচ্চাগুলো আনন্দে অতিশয্যে চিৎকার করতেছে। ওমর কাছে ডাইকা সবাইকে লান ধরে দাঁড়ালেন। কয়, শুনলাম তোমরা নাকি ফিন্নি খেতে চাও। কয়, জি আব্বা, আমরা অনেক দিন হয় ফিন্নি খাই না। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, অবশ্যই তোমরা ফিন্নি খাবা, যেই দিন মদিনার প্রতিটি মানুষ ফিন্নি খাবে। সবাই যেই দিন ফিন্নি খাবে, ওই দিন তোমরাও ফিন্নি খাবা, কোনো চিন্তার দরকার নাই। বাচ্চারা বুঝে ফেলছে এই কপালে বোধহয় আর ফিন্নি নাই, সবাইরে দেওয়াও যাবে না, আমরাও খাইতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, ভাই, আমার ছোট ভাই বোনেরা ফিন্নির জন্য কাঁদছে, আব্বা দেয় নাই। আমার আব্বা চুন্না ডাকাত না, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নেয় নাই। আবার লোকজন বলতেছে এত কথার দরকার নাই, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে আগে বলো, তারপরে আমরা কথা শুনবো, অন্য কথা শুনে লাভ নাই। আবার আব্দুল্লাহ ইবনে ওমর কান্দে, ডাক দেয়া কয়, ভাইয়েরা, আব্বা যেমন এক টুকরা কাপড় পেয়েছে, আমিও দুই দেশের সাবালক মানুষের এক টুকরা কাপড় পেয়েছি। ডাব্বাটা কাপড় নিয়ে যখন বাড়িতে গেলাম, আমি গিয়ে দেখলাম আমার আগের পাঞ্জাবিটা এখনো অনেক ভালো, এখনো ছিঁড়ে যায় নাই, পুরানো হয় নাই। আমি আব্বাকে বললাম, আব্বা, ও আব্বা, এই বছর নমুনা খারাপ, প্রথমেই যেমনি শৈত্যপ্রবাহ শুরু হইতেছে, দেশে বোধহয় আরো কড়া শীত পড়বে, আপনি একটা লম্বা করে আব্বা পাঞ্জাবি বানান, আমার টুকরা কাপড়টাও আপনারে দিয়ে দিলাম, আপনি দুইটা কাপড় জোড়া লাগাইয়া একটা লম্বা পাঞ্জাবি বানান। ভাইয়েরা, ও মদিনার মুসলমানেরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড় নেয় নাই, আমার টুকরা কাপড় আব্বারে দেওয়ার কারণে দুই টুকরা কাপড় জোড়া লাগাইয়া আব্বায় পাঞ্জাবি বানাইছে, এই জন্য পাঞ্জাবি লম্বা হয়েছে, নাইলে লম্বা হওয়ার কোনো সুযোগ ছিল না। সবাই কয় আলহামদুলিল্লাহ, আমরা জবাব পেয়ে গেছি। ওমর, আপনি খুতবা পড়েন। ওমর কয়, সম্ভব, আমি তো খুতবা পড়ব না, আমারও কথা আছে, আমারও কথা আছে। যেই যুবকটা আমারে প্রশ্ন করছিল সে কই? যুবক হাত উঠাইয়া কয়, লাব্বাইকি আমিরুল মুমিনিন, এই যে আমি। কয়, তুমি সামনে আসো। সবাই ভয় পেয়ে গেছে, মনে করেছে ওমর বোধহয় রাগান্বিত মাইন্ড করেছে, নিশ্চয়ই যুবককে শাস্তি দেবে। সবাই রাস্তা খুলে দিলেন, পিনপতন, নিস্তব্ধতা, কোনো শব্দ নাই, আওয়াজ নাই। হযরত ওমর তাকিয়ে দেখলেন যুবকটা আসতেছে। তিনি আস্তে করে মিম্বার থেকে নামলেন, কাছাকাছি আসার পরে হাত দুইটা বাড়াই দিলেন। যুবক লাগ দিয়ে ওমরের বুকের ভিতরে পড়ে গেলেন, শক্ত করে উমরকে ধরেছে, ওমর যুবককে ধরেছে, যুবকও কান্দে, ওমরও কান্দে। আবার উমর ছেড়ে দিয়ে কয়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, যতদিন পর্যন্ত এই অন্যায়কে প্রতিবাদ করার মতো মুসলমান থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস হবে না, ঠিক কিনা? আজকে সাদাকে সাদা বলার মতো মানুষের বড় অভাব, কালোকে কালো বলার মতো মানুষের বড় অভাব, পানিকে পানি বলার মতো মানুষের বড় অভাব, তৈলকে তৈল বলার মতো মানুষের বড় অভাব, ন্যায়কে ন্যায় বলা, অন্যায়কে অন্যায় বলা। যতদিন পর্যন্ত বাংলার 18 কোটি মানুষ কালোকে কালো বলতে পারবে না, সাদাকে সাদা বলতে পারবে না, ন্যায়কে ন্যায় বলতে পারবে না, অন্যায়কে অন্যায় বলতে পারবে না, খোদার কসম এই বাংলাদেশে শান্তি আসতে পারে না, ঠিক কিনা বল?
কি হবে ওয়াজ দিয়া কন? কি হবে ওয়াজ দিয়া? আমরা যে ওয়াজ করি, আমার ওয়াজের বয়স তো 33 বছর হয়েছে। কয়দিন আগে না মনে হয় মালিক মেম্বর দুলাল মিয়া তারা বইয়া থেকে যে আমার ওয়াজ করেছে, আমার মনে হলো চোখে ভাসে। কয়দিন আগের কথা, কিন্তু দেখতে দেখতে 33 বছর হয়ে গেছে। ওয়াজ দইতে আছে। এই মাহফিলের বয়স হচ্ছে 29 বছর। ওয়াজ কি আর হাতে যায়? ওয়াজ শেষ হইলে এখনো বইয়ে বইয়া কান্দে নাকাইশের হুজুরে যে কথাটি কইল রে, আরে কলজাত গিয়া লাগে রে। বাড়ি গিয়া সেরা কয়, হুজুররা কত কথাই কইব, সব বুন্ডা ফারা যাইতো না বিড়ি ডালে, বিড়ি ডালো বিড়ি ডালো। এবারে বিড়ি টানতে আছে আর দমার লোক ওয়াজ উঠতে আছে। ওয়াজ উইটা দমার লোককে বিশ্বাস জাগিয়েতে আছে। ওয়াজ দেখানো হাঁপেন। ওয়াজ তো আমরা গ্রহণ করি না, ওয়াজ শুনি কিন্তু কাজে লাগাই না। ঠিক কিনা কম? আমার কথাটি অক্ষর অক্ষরে মিলাই দেখেন, অক্ষর অক্ষরে মিলাই দেখেন। আব্বা আপনি থাকবেন না তো দুনিয়া? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে? আমি থাকবো, মহিউদ্দিন ভাই থাকবে। কি হবে ফুলার মালা দিয়া? তোমরা সবাই মিললে ওনার জন্য বড় একটা ফুলের মালাই না গোলাপ দিলা। উনি মরার পরে গিয়ে যদি দেখে কবরে জুতার মালা, এই ফুলের মালার কি দাম? সবাই মিললে ওনারে টিটকারি মেরে বস্কারা কইরা তোমরা সমাজ থেকে বের করে দিয়েছ। উনি কবরে গিয়ে যদি দেখে ফুলের মালা, তাহলে কপাল খুলে গেছে। ঠিক কিনা কম? এই বাংলাদেশে ক্ষমতায় যাইতে পারলে মানুষ রাস্তার মুড়ে বাচ্চাগুলারে দাঁড় করাই দেয়। নেতা আসবে, মন্ত্রী আসবে, এমপি আসবে, ছোট ছোট বাচ্চাগুলা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়ায় নিশান লাড়ে। মাইয়া ফানগুলা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ফোটাকা লাড়ে। এই লাড়তে লাড়তে তাইয়ে লইয়া ফুড়িয়া গেছে গা বেহুশ হইয়া। ফানি টানি ডাইলে আবার খেলা করাই দিছে। নেতা আসবে দিনের 10টায়, আসছে বিকাল 4টায়। এই সারাটা দিন বাচ্চা কাচ্চাগুলারে দাঁড় করাই রাখলা। ভাই মনে রাখবা, কিয়ামতের ময়দানে তার জন্য জবাব দিতে হবে। ঠিক কিনা? কেনাই বুঝে? কে বুঝে? আমরা তো কথা কইতে আছি, আগেও তো কইছি, অহনও কইতে আছি। কথা শুনে না তো? যার যেমনি যদি কথা শুনতো তাহলে আজকে এই অবস্থা হয় না তো। কথা শুনতে হবে। আমি আপনার শত্রু না, আমি কোনো এখনো নির্বাচন করতে পারছি না। আমার কথা বলতেই হবে, আপনারও কথা শুনতে হবে। আপনি কথা শুনলেই লাভ, না শুনলেই লস। লস আমি দেওয়া লাগবে না, আপনার আচরণে আপনি লস হবে। ঠিক কিনা কও? কথা শুনলে আপনার লাভ, না শুনলে আপনার লস। দেখেন না, এই যে ইন্ডিয়া, আমরা একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন একটা দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের তারা কয়দিন ফরে ফরে ডর দেখায়, তো ফেস দিতাম না। মানে ফলাফলের খেলার মতো আর কি, খেলবি নি আর এরকম আর কি। ফেস দিত না, রৌন দিত না, আমরা বিলে গরু দিত না। আমরা ফলাফলে গরু যখন দিত না, তো আপনাকে আর কুরবানি না দিয়ে থামাম। তখন এই শিক্ষিত ফলাফলে ফার্ম খোলা শুরু করছে। ফার্ম খুললে আল্লাহর খাস ম্যাডাম এত অজ্ঞান অজ্ঞাইছে। জরিপে দেখা যায়, সমীক্ষায় দেখা যায় যে গরু কুরবানি দেওয়ার পরেও, আগে আমরা মনে করছি ইন্ডিয়ার গরু নাইলে বুঝে কুরবানি হাফ পায়, এখন গরু কুরবানি দিয়া বাংলাদেশের গরু উফুরে। ঠিক কিনা? তাবিদার লেগে সব মাহফিল গেলে কই আপনার এই বুড়া মানুষ কি যে, আচ্ছা এবারে মনে করেন যে দূর বুড়া, এবারে আধা ঘন্টা খেত কাম করলে এবারে শরীরে কি খারাপ হবে, আরো ভালো থাকবো? আপনি তো ভালো থাকতো না। আপনি যদি সকাল বিকালবেলা আপনি কিন্তু এই আসরের পরটা আপনি দুপুরে খাইয়ে হুতেন না, বয়স হয়েছে, অনুতরের টাইম হয়েছে। আসরের পরের থেকে মাগরিব পর্যন্ত রাস্তার কান্দার ভিতরে যদি টমেটো গাছ লাগাই রাখে, বাংলাদেশের জমিন আল্লাহ এত নেয়ামত দিছে, গুতা দিয়া লাগাইলে হইয়া বইয়া থাকে। আর আমি সৌদি আরবে দেখছি একটা গাছের গোড়া ওই 2 মাইল 3 মাইল দূরেতে ট্যাপ দিয়া পাইপ দিয়া পানি না, একটা গাছের লেগে একটা ট্যাপ ফিট করছে। হাজার হাজার টাকা খরচ করিয়া একটা গাছ কিটানো লাগে। আমরা লাউয়ের দানাটা লাগাই দিলে কালকে গিয়ে দেখে দিক দিকে ডিগ মেল ধরেছে। আর যে গুতা দিয়া লাগাই দিলে বেড়া, পৃথিবীর কোন দেশে এই কারবার নাই যে গাছের ডাইল লাগাইলে গাছ হইয়া থাকে। আমরা তো সেই কারবার আছে। ঠিক কিনা? এই দেশটার মধ্যে করতে সমস্যাটা কি? এবারের মতো মানুষে কটা ফেস লাগাইলে সমস্যা কি? কটা রৌন লাগাইলে সমস্যা কি? ফেস লাগাইবো, শরীর তলে হালাই রাখবো, রৌন উঠলে এটি চুলের বেনির মতো বানাইয়া তরকের লোকে লটকাই রাখবো, বেরিয়ে তো রৌনের কাম লাগলে হেনতে পারবো। যেই গাতাটা এখন মারিয়ে বইরে রয়েছে, এই গাতাটা কুপ দিয়ে 2টা লেবার লইয়া কাটিয়া সাইডে গুলতে ফার বানাইয়া তেলাফিয়া হালাই রাখো, বইতে থাকে। এটি তো আর হালানো লাগে না, একবার হালাইলে সারা বছর হয়। এটি পরিকল্পনা একটু কম বুঝে এটি। ঠিক কিনা কও? তেলাফিয়া হালাই রাখলে হয়। তা আপনি 2টা তেলাফিয়া ধইরা শহীদ তলে 2টা ফেস দিয়া, কাঁচা মরিচ ফাইরা দিয়া, কাঁচা ধন্যপাতা সিধা দিয়া, আহারে খানা রে একটা অরুণি ডাক দিয়ে তাহলে কথা খানা। ঠিক কিনা কও? তো আপনি মন মতো খান না। আপনি ফেসের লেগে ইন্ডিয়ার ফেস চাই এটা এমকিতে আজকের যখন শহীদ তলে ফেস থাকবো,
আমি কইছিলাম 5 বছর আগে যে ইন্ডিয়ার তারা কাড়াতারের বেড়ার কাছে ইয়ে ডাক দিব, দুলা ভাই দুগলা ফেস নিয়ান। আমরা কইলাম লিহি খায়েঙ্গে শহীদ তলে। ঠিক কিনা ক? আমরার খাচ্ছতে মানুষের ডর দেখা, আমরার খাচ্ছতে সব সাইডে দিছে বেড়ায়, খালি বইয়ে বইয়ে চাষ করলো আড্ডা মারবো। ফুট বিদেশ পাড়ায় রাখছে 3-4টা, হেঁটে দিতে ভাড়ায়, এবারে বইয়ে বইয়ে আড্ডা মারে, চা খায়, বন খায়, বইয়ে বইয়ে কার গরু কিতে হয়েছে এটা আলাপ করে, মাথায় নালা আপনি কোনো কাম করেন। আপনি প্রাইমারি স্কুলের মাস্টার, সমস্যা কি? 10টায় না ক্লাস, আপনি সকালবেলা উঠতে ফজরের নামাজ পড়িয়া দুগলা চিরামুড়ি চা খাইয়া দুগলা ঘাস তুলে গাইডার দোয়াইয়া ঘাসটি খাওয়া দিয়া আপনি স্কুলে যাইয়া, দুপুরবেলা লেজার পড়লে আবার আইয়া ঘাস খাই গরু ধরে দুগলা পানি খাওয়াইয়েন, ফ্যান খাওয়াইয়েন, এরপরে বিকালবেলা আবার দুগলা ঘাস তুললেন, মহিষ খেতে মহিষ হইলো, ঘাসে ঘাস হইলো, ফেজে ফেজ হইলো, রৌনে রৌন হইলো, এমনি বইয়ে বইয়ে সব কিনতেন যাইবেন। এর লেগে ইন্ডিয়ার তারা ডর দেখায়। আমরা যদি সুযোগ হইয়া যাই যাই, ইন্ডিয়ার তারা ডর দেয়, তোরা ফিরেও আমাদের দিকে তাকানোর সাহস নাই। ঠিক কিনা? আমরা দেশটা শুরু হইতাম পারি, আমরা মানুষ কম হইতাম পারি, এটি কলজাওয়ালা বেড়ায়। দেখছো না পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই যে বন্দুক তাক করে রাখছে পুলিশে আর হাতে সিনা টান টান করে খেলে দিচ্ছে আবার আবু সাইদ। ঠিক কিনা কম? তুমি একটা ঘটনা দেখাও আমারে, জীবনের মায়া হগলের আছে। এই কলজাওয়ালা ফলাফাইন বাংলাদেশে হয়, এটি অন্য দেশে এই ফলাফাইন হয় না। এটি টান টান করে খেলে দিচ্ছে, পুলিশে গুলি করতে আছে, তা আবার টান দিয়ে খেলছে, এটি কিতাই যাতে তো মানুষ তো ফেরস্তা না, সব হারালো কয় না। এই মানুষ তো বাংলাদেশে ফয়দা হয়। তো তোমরা এত অলস হইছো কিরে? তোমরা এত অলস হইলে কেমন হইব? কয়টা মহিষের চারা লাগাও, একটা ঘরে কয় কেজি মহিষ লাগে সারা বছরে, কয়টা রৌন লাগাও, রৌন দিলে থাকবা হওয়ারও ফেস দিলে বছর তোলে, গুড়ি আলু করো, কয়টা টালা দিয়ে ভর্তা বানাই দিলে কি হো বুঝলি ভাই? সুইরালা একটা অরণ জাগ দিয়ে থাকে না খানাটা, কি গো? তাইলে আমরা এরপরে মানুষে ডর দেখাইব কেমনে? আমি যখন কেউ বাইক যায় তখন এনে দিতাম না কেউ ডর দেখাইব। আর আমি যদি স্বয়ং সম্পূর্ণ হয়ে যাই তাহলে কোনো দেশ চোখ তুলে তাকানোর সাহস নাই। ঠিক কিনা কম? আমরা কেউ খাই না পড়ি, আমরা তো আনিও টেহা দিয়ে আনি। ডাকবা যদি ওই যে কইসান দুলাভাই ডাকবা, আরো কত দান ডাকবো দেখবা। আনারস এমন একটা জিনিস, এটা কোনো ফাইকা গেলে রাখা দেওয়া যেত না, এটা খাওয়ানো লাগবে। কাঁঠাল এমন একটা জিনিস, এটা ফাইকা গেলে ইন্ডিয়া কাঁঠাল হয় বেশি, মানুষ কম। এই পাহাড়ি এলাকার মধ্যে কাঁঠাল আর আনারস হয়। তো তারা যদি আমরা বাংলাদেশে দিতাম না, আমরা কি মাগনা নিবা না? আমরা ভিক্ষা করে নিলে তোরা তো টেহা দিয়া নিন আমরা, তোরা যে আগে টেহাটা নেশার ফলে না মালটা দেশ। ঠিক কিনা কম? তো তোরা যখন দিতি না আমরা আনলাম না, নিজেরা কাম লাগলে কম খাম, কম খাইয়া থাম, সুইটা সাইটা লইয়া কোনো মতে চললা। আমরা যদি আর না নি, তোমরা কাডল গন্ধ ছড়াইব, তোমরা আনারসে তোমরা আব্বার হাইব। দেখ ঠিক কিনা কম? আমরা আনি দেখে না তোমরা জিনিসের দাম, আমরা আনি দেখে না জিনিসের দাম। কাস্টমার আছে দেখে না রামচন্দ্রপুর বাজার ও দোকানদারের দাম, কাস্টমার না থাকলে রামচন্দ্রপুরের বাজারের কি দাম? ঠিক কিরকম? শুধু আমরা আনি দেখে তোমরা ইন্ডিয়ার তারা টাঙ্গ উঠছ, তোমরা রে সোজাকরণ লাগে কেমনে? খালি মানুষটির কথা শোনাইতাম পারি না রে, আর নইলে দেখলি কারবারটা কি গড়াই দেয়। ঠিক কিরকম? আজকে অন্তত আমরা একটা নিয়ত করি, আজকে অন্তত একটা নিয়ত করি যে কালকে সকালবেলা উঠটা আপনি 2টা টমেটোর চারা হইলেও লাগাইয়া, ওখানে কাম লাগলে ফইডাল লগে দিয়া লাগাইয়া, ওখানে ফইডাল লগে। আমার আম্মারা যারা শুনতেছেন মাইকের আওয়াজ, আপনার আম্মা আগের মতো গো এই ঘরের কান্দাটার মধ্যে 2টা সইয়ের দানা লাগাইয়েন আর 2টা লাউয়ের দানা লাগাইয়েন। আব্বাই নেট কিনা দিব, উড়ানের ভিতরে বাসা দিয়া রাখবেন, লাউয়ে সইয়া গাছ সারা বেড়া শুকা যাবো গা। আম্মা নিজের গাছের লাউ নিজে খাইবেন, নিজের ডগা রাখেন দানা খাইবেন, সইরেন দা খাইবেন, খাসির দানা বানাইয়া খাইবেন, হুক না সইয়ের দানা কাম লাগলে টাইম দিয়া এরপরে মুসমিচ্ছ করে খাইবেন লাগাইলে, যেমনে মনে ধরে এমনি খান। তারপর আম্মা করেন, আমরা দেওয়ান লাগতো না গো আম্মা, আপনি ট্যাপ নিয়ে খাইয়েন, কেবারে দিয়েন না। আব্বা আমি অনুরোধ করি এই মাহফিলে যারা মুরব্বীরা আছেন, আগামীকালকে সকালবেলা 2টা লম্বা বেগুনের গাছ লাগান। আপনার ঘরে 2-3 জন মানুষে না 4টা বেগুন গাছ লাগাইলে আপনি ডেলি না 3-4 দিন পরে পরে বেগুন ফেলে খাইতে পারবেন। 2টা লাউয়ের গাছ লাগান, 2টা ফেজ গাছ লাগান, ফেজের সারা পাওয়া যায়, 2টা নিয়ে ফেজ লাগান, কটা রৌন লাগান, তারপরে কটা মহিষ গাছ লাগান। দেখবেন যে মহিষ, রসুন আর পেঁয়াজ এই 3টা যদি গড় থাকে, আর গাতার যদি তেলাপিয়া মাছ থাকে, আর খোরাকিটা যদি কিনন না লাগে, তা আমনের তে বেড়া গেড়া, আমনের তো ডাট বেড়াটা কেড়াই বাংলাদেশ চিনি নামটা বেড়াই তুই, আপনার তো ডাট বেড়া কারা।
আপনি স্বাবলম্বী একটা মানুষ। সুতরাং আমার অনুরোধ, এই কাজটা আমরা করামনি রে, সবাই করা আমিন। এখন যেই উমরে নিজের পাঞ্জাবির হিসাব দেওয়ান লাগে, আরেকবারের পাঞ্জাবির হিসাব লইতে এবার কোনো কষ্ট আছে? আমার কথা কেন কষ্ট আছে? আমি নিজে যদি অন্যায় না করি তা আমার তো হিসাবে তুমি অন্যায় করবা কেমনে? তোমার আমি সাইডে দিয়ে রাখা। আমি প্রেসিডেন্ট হইয়া যদি টেহা না মারি, তুমি দপ্তরি হইয়া নাইট গার্ড হইয়া টেহা মারা দিবা, বেড়া হতো। যে স্কুলের হেডমাস্টার সৎ, এই স্কুলের প্রতিটি কর্মচারী সৎ, ঠিক কিরকম? এখন উমরে কিরকম সৎ, এ কষ্ট হইতেছে, সাইডা দেওয়ান দরকার। আর কয়েক মিনিট বসো, সাইডা দিতে আসছি। আমিন কম, জোরে কন, আরো জোরে। ও মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, এখন উমরের কথা সারা পৃথিবীতে ছড়াই গেছে, কোনো কাছে আর গোপন নাই, সবাই জেনে ফেলছে এই ঘরটার ভিতরে শুধু সুখ আর সুখ, এই দেশটার ভিতরে শুধু শান্তি আর শান্তি। এক বেড়ি কাফেরের দেশও খানা নাই। উমরের কথা শুনছে মদিনায় নাকি আর আমার ছেলে, এই যে লোকটানে বসন্ত, বসো বাবা, বসো তুমি একটু। এটা আমরা দেশের বদ অভ্যাস। মসজিদে দেখবেন একবারে কাজ দিলে কাশ উঠে না, এরপরে দেখবেন সকলে একটা অলরেডি কাজ দেওয়া শুরু করে। এই মাহফিলের খাদ্য তো এরকম একজনে যদি উঠতে পারে, দেখবেন বাহি তারা ওঠা শুরু করে, ঠিক কিনা কর? প্রথম দ্বারে উঠতে দিলে পরেরটাতে উঠবই, তেতে উঠলে আমার দুষ্কি, এই কথা কইয়া এবার উঠতে লাগবে। দয়া করে একটা লোক উঠেন না, শেষ পর্যন্ত বসে। এখন মদিনায় যখন এই শান্তি আর সুখ, কুত্তায় না খাইয়া থাহে না, বাঘে বসে এক গাঢ় পানি খায়, বুড়া বেরিয়েতে নাকে ফুল, কানে দুল, গলাত মালা, আতবালা, স্বর্ণ মুদ্রালয় কোনায় চারটা থেকে ফিরা চাউন্না নাই। এই দেশটার খবরটার মদিনায় সীমাবদ্ধ রয়েছে না, কথাটা গেছে গা বাইরে গেছে। পরে এক বেডির জামাই নাই, 2 বাচ্চা লইয়া এবিডে মদিনা ঢুকছে। হযরত ওমর তিনি মাঝরাতে হাঁটে আর ঘুরতে ঘুরতে চলে গেলেন বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। তিনি ওখানে গিয়ে দেখলেন দূরে কোথায় যেন একটা 2টা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়। তিনি আওয়াজটা খেয়াল করলেন কোন দিকে, দিলেন দৌড়। দৌড়ে 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 কাছাকাছি যাওয়ার পরে দেখলেন একটা তাঁবুর ভিতরে মিটি মিটি আলু জ্বলতে আছে, তাঁবুটা চতুর্দিক দিয়া ছিঁড়া। ওমর আস্তে করে তাঁবুর কিনারে গেলেন, গিয়া দেখে 2টা ছোট বাচ্চা উপর হইয়া শুইয়া পেট মাটিত লাগাইয়া বাচ্চাগুলা কান্দে আর ডাক দেয়া কয়, আম্মা, ও আম্মা, আজকে সকালবেলা মুসলমানের দেশে ঢুকেছ, তুমি বলেছ মুসলমানের দেশে খাবারের অভাব নাই, এই বুঝি তোমার মুসলমানের দেশ? সকালে আসলাম, দুপুর হলো, কেউ খবর নিল গো আম্মা, দুপুর থেকে সন্ধ্যা হলো, কেউ খবর নিল না, মাঝরাত হয়ে গেল গো আম্মা, মাঝরাত হয়ে গেল, এখনো কেউ খবর নিল না, কিসের মুসলমানের দেশ তোমার? ওমর পাশে দাঁড়াইয়া শুনতেছে। ওমরের কলিজায় আর মানে না, তিনি দিলেন দৌড়ে 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 তিনি চলে গেলেন রাষ্ট্রীয় কোষাগারে, গোডাউনের সামনে। দারোয়ানকে ডাক দিলেন, বাবা উঠো। দারোয়ান লাফ দিয়ে উঠল। ওমর বললেন, কি দেখলাম রে? তাড়াতাড়ি কর, একটা বস্তার ভিতরে কিছু আটা ঢুকাও। আহা, উঠবেনি যদি চলে হিসাবে তো আসছিলেন কেন আপনি মাহফিলে? একটু বসেন, ক্ষতি করেন না। মাহফিলটা বছরে একবার করে দো, কালকার পরে মাহফিল যখন শেষ হইব, আপনি যদি সারা রাতাইয়া এর বইয়া থাহে, কোনো হুজুরে ওয়াজ করতে আইতো না। আপনি যখন যাইতেছেন গা হাসতে হাসতে, আপনি তো বুঝতেছেন না কি ক্ষতিটা করতে আছে, কি ক্ষতিটা আপনি করতেছেন, আপনি বুঝেন নাই তো। একটু ধৈর্য ধরে বসেন। আবার উমর কথা মনে আছে তো নাকি? হযরত উমর, আমরা তো এখনো পরীক্ষার ভিতরে ঢুকলাম না। আমরা তো একটা পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে আমরা পারফেক্ট যেন বলতে পারি যে আল্লাহ পরীক্ষায় পাশ করছি, তুমি আমাদেরকে জান্নাত দিয়ে দাও। এই পরীক্ষা শুরুর আগে আপনারা উড়ি শুরু করছেন। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কইয়ে এলাই ওই হাতে পরীক্ষার হলো দিয়া বইয়া কাফে যে ফ্লোর হইলো ফাঁকা, বেঞ্চ হইলো কাঠ, তো কাঠের বেঞ্চ বইয়া ফাঁকার উপরে যদি কাফে, তো একটা ঠোঁটঠরি আওয়াজ হইনিও, ঠেরি আওয়াজ হইতে আছে, তাই কাঁপতে আছে। হেডমাস্টার স্যারে আওয়াজ শূন্য দৌড়াইয়া হে রুমও গিয়া দেহেতে কাফে বেঞ্চটা বেড়ে কাঁপতে আছে। সরকার এটা কি, তুমি এরকম শুরু করছো কেন? কি শুরু করছি স্যার? কে যে কাঁপতে আসো? কইছি না স্যার, কাফি না স্যার। কই
দেখি কাফের আওয়াজ না, আমি আইলাম, তুমি কাফো না? জি না স্যার, কাফি না। তা কাফা থামানোর লেগিয়া সামনের বেশ হাত দিয়া বইছে, ওখান বইন্ডারও কাফে, দরুইন্ডারও কাফে। স্যার কার এটা কিতা, তুমি তো কাঁপতে কাঁপতে ফুরে যাবো। জি না স্যার, কাফি না স্যার। কোথায় এটা কিতা, তুমি যে কাঁপতে আসো? স্যার না, কাফা নেই স্যার। কয় কাফা শুরু করবো কম বলা? কয় স্যার কাফা শুরু হইব কতক্ষণ পরে না। কয় কোন সময়? কয় প্রশ্নটা এত দিলে না, দেখবেন কাফা কারে কয়। আমি তখন তোমরা প্রশ্নই দিলাম না, তোমরা ডরে উঠতে গেলে কখন কেমন হইব? বস, আমরা এত কাছে দাঁড়ায় দুইটা ফলা কথা, আপনার একটা লুকো ডাক দিলেন না তারে? এত জোরে কথা কয় না, এই কথাটাও কইতেন পারছেন না কেউ? আমিন কন। এই যে আমি কইতে আছি, তারা উঠতেই আছে, তো কখনো ওয়াজ না করুন, কখনো তো দোয়া দিয়া দেই, মোনাজাত করে দেব, একটু সুযোগ দেন। আমিন কর। ওমর ওই গুডাউনের কাছে গিয়া কর্মচারী তাদের বস্তাটা আনাবো। শেষ রাত, বস্তায় আটা ঢোকানো হলো, বলল সবজি দাও, সবজি দেওয়া হলো। বলল পাকা খেজুর দাও, দেওয়া হলো। বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। দুইজন কর্মচারী দৌড়ে আইসা কয়, ইয়া আমিরাল মুমিনিন, কোথায় যাওয়া লাগবে? আপনি সামনে সামনে যান, বস্তা নিয়ে আমরা আসতেছি। ওমর ডাক দেয়া কয়, তোমরা কারা? আমরা এই রাষ্ট্রের কর্মচারী। কয় তোমাদেরকে আমি ডাকছি নাকি? কয় ডাকা লাগবে কেন? বস্তা রেডি হইতেছে, নেওয়া তো লাগবে, কেন ডাকতে হবে আমাদেরকে? ওমর ডাক দেয়া কয়, বাবা তোমার মাথায় তো আটার বস্তা দেওয়া যাবে না, কারণ দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথায়। বলো সুবহানাল্লাহ। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, খেলা মনে করছেন আপনি? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট কয় তোমরা বস্তা লোন লাগতো না, আমার বস্তা আমি নিতাম পারা। অন কর্মচারীরা কত আমরা থাম, কিন্তু আমরা রিজেন্ট দিলাম, আমরা বাদ দিয়ে দেন, চাকরি দিয়েন না আপনারে। আপনি যদি সব পারেন তো আপনারা কর্মচারী রাখছেন কি করতে? ওমর ডাক দেয়া কয়, বস্তা নেওয়ার বুঝি তোমাদের বড় শখ? কয় শখ, দায়িত্ব, আমরাও তো এখানে কাজ করি, আপনার যেমন দায়িত্ব আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। ওমর কয়, বস্তা আমি দিতে পারি তার মাথায়, কিয়ামতের ময়দানে আমার যখন একটা গোনার বস্তা হবে, আমি ওমরের যখন গোনার বস্তা হবে, আমি শুনেছি যার যার গোনা সে নিয়ে উঠবে। তোমাদের ভিতরে কেউ যদি আমার গোনার বস্তাটা মাথায় নিতে পারো কিয়ামতের ময়দানে, তাইলে আজকে আটার বস্তা আমি তোমাদের মাথায় দেব। এখন আর কেউ আগায় না। হযরত উমর কয়, জানতাম গোনার ভাগ কেউ নেবা না, আটার বস্তা নেওয়ার দরকার নাই। বলেন সুবহানাল্লাহ। এই যে সংসারের জন্য আমরা এত কিছু করতে আসি, এটা তো ডাক। ওই মুরব্বী, কি শুরু করছেন আপনারা? একটু সুযোগ। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আপনি যে এত করতেছেন এই সংসারটার লাগিয়া, আজকে বাড়িতে গিয়ে আজকে এখন তো সবাই বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে নিজের বউরে কইবে, নাগাইশের ফিরসা বুজুরে কইছে তোমার জিগাইতাম, আমি তো নানানভাবে কষ্ট করে টেহা কামাই করি, সব দিকে আর হালাল কামাই করতাম পারি না, কিছু হারামও তো হইয়া যা, তুমি বাঘ নিবানি। এবিডি কইব, আমি বাঘ নেম গীতা। আপনি যখন বিয়া করছেন তখন তো হেই কথা কে বিয়া করছে, মরণ কুশল সব কিছুর যায় জিম্মা আপনার। আপনি কি হালালতে দিবেন না হারামতে দিবেন, এটা আপনার ব্যাপার। আমি আপনার গোনার বাঘ নেম গীতা, আমার যে গোন ইয়ে রয়েছে হেই দিয়ে আমি বাঘ লইয়ে উঠতাম পারামনি, আমি তো হেই চিন্তায় আছি। আপনি তো কনজিয়ের লিগা, ফুতের লিগা, বউয়ের লিগা আপনি মেহনত করে হালাল হারাম নাই কামাই করতে আছে। আব্বা, আপনার গুনার ভাগ আপনার মেয়েও নেবে না, আপনার ছেলেও নেবে না, আপনার স্ত্রীও নেবে না, ঠিক কিনা? কাল লাগিয়ে মেহনত করতে আসে, নিজে খাইতে কয়টা লাগে? কোনো মতে কয়, হুজুর এটা একটা লাইন গাট না করে দেওয়া যায় কেমনে? এটার দায়িত্ব আপনার না, আপনি যে দূর পারেন রাখা যাবেন, আপনি ওখানে ফাঁস করাই দিয়া যাবেন, 4 ফুটের 4 বিটার ঘর তুললে দিয়া যাবেন। এর দূর সামর্থ্য আপনাকে আল্লাহ নাও দিতে পারে। আপনি এটা একটা মাতাল করে এই যে বড় করে দিয়ে গেছেন, এইটাই মাতাল করা। আপনার আব্বাই আপনার কি দিয়ে গেছে, আমার আব্বাই আমার কি দিয়ে গেছে, আমরা চলতেছি না হন, তা আপনারা ফুটো আপনি মরে যাই যা, এখন ভালো চলবো, আপনি টেনশন করেন, ভালো চলবো। আপনি হারাম পথে কামাই করে ফুটাইতে এস্টাবলিশ করে দিয়ে যাওয়ার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আপনার স্ত্রীর দায়িত্ব নেবে না,
আপনার সন্তান দায়িত্ব নেবে না, আপনার গুনার দায়িত্ব আপনাকেই নিতে হবে। উমর এবার বস্তা মাথাত লইছে, সুবহানাল্লাহ কইতেন না? তখন তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। বস্তা মাথাত লয়ে যখন দৌড় দিছে, আকাশের চাঁদরা লজ্জা পাইয়া মেঘের আনায় উঠে গেছে। আরে এটা কি দেখলাম, আরে এটা কি দেখলাম? ওমরের মতো বুড়া মানুষটা এই বস্তা লয়ে দৌড়াইতে আছে। ফেরেশতারা ডাক দেয়া কয়, মাওলা এটা কি মানুষ বানাইছো, আজব মানুষ, নিজে বস্তা লইয়া দৌড়ায়। ওমর দৌড়তে 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 ঘামতে ঘামতে একেবারে মহিলার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কে রে, কে দরজায় দাঁড়িয়ে সালাম দেয়? ওমর ডাক দেখো, আম্মা, ও আম্মা, আম্মা, আম্মা গো, ও আম্মা, আমি উমর, আমি আমারে চিনবেন না। উমর পরিচয় দেয় নাই। আম্মা দরজা খুলে দেন। মহিলা ডাক দেয়া কয়, কে আমার আম্মা ডাকে? আমি কিসের মা? আমার জন্ম দেওয়া ছেলেদেরকে আমি 3 দিন হয় খাবার দিতে পারি না, আমি কিসের মা? আমার আর কেউ মা ডাইকো না। ও বাবা, নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক, কোনো একটা দরজায় গিয়া দেখো কেউ সাহায্য করতে পারে কিনা। আমি কিচ্ছু পারবো না রে বাবা, আমার বাচ্চারাই নিজেরা না খাইয়া ঘুমাই গেছে, আমার বিরক্ত কইরো না, তুমি অন্য দরজায় যাও। মহিলারে ওমর ডাক দেখো, আম্মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। ওমর ডাক দেখো, আম্মা তুমি আমারে চিনবা না গো আম্মা, পাশেই আমার বাড়ি, আমি শুনেছি তোমার ছেলেরা 3 দিন ধরে খায় না, আম্মা অনুমতি দাও ঘরের ভেতরে আসি। মহিলা বললেন, ভেতরে আসো। বললেন, আম্মা ধরে বস্তাটা নামাও। ওমর বস্তা ধরে, মহিলা বস্তা ধরে নামালেন। ওমর কয়, আম্মা এই বস্তার ভিতরে আটা আছে, আপনি তাড়াতাড়ি কয়টা রুটি বানান। ওমর কয়, ওমা আগুন টানা জ্বলা ছিল, নিভে গেছি দেখি। আম্মা সমস্যা নাই, আপনি তাড়াতাড়ি কয়টা রুটি বানান গো আম্মা, আমি এই ফাঁকে ফু দিয়ে আগুন ধরাই দে। আর রামচন্দ্রপুরের মুসলমান, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরা, আর মহিলা বৈশা বৈশা রুটি বানায়। ওমরের হাতে বানাইয়া বানাইয়া দেয়। ওমর খোলার ভিতরে দিয়া রুটি সেঁকতেছে। 2টা রুটি বানানো হয়ে গেল। ওমর ডাক দেখো, আম্মা, ও আম্মা অনুমতি দেয়, আমার ভাইদেরকে ডাইকা উঠাই, না খাইয়া ঘুমাই গেছে। মহিলারা কয়, বাবা তাড়াতাড়ি উঠাও, আমার ছেলেগুলা মরে যাবে। ওমর কয়, আমি বাচ্চাগুলারে ডাইকে উঠাইলাম। রুটি টুকরা টুকরা করে খেজুরের বিচিটা ফালাইয়া রুটির ভিতরে খেজুর দিয়া আমি যখন মুখের কাছে নেই, আমি লোকমা নেই একটা, মুখ চলে আসে 2টা। খাবার নিয়ে আপনি কারাকারি করতে আমি কাউরে দেখি নাই। আমি একটা মাথা ধাক্কা দিয়ে আরেকটা মুখে খাবার দেই, আবার আরেক মাথা ধাক্কা দিয়ে আরেক মুখে খাবার দেই। এমনি এমনি আমি রুটি খাওয়াইতেছি, আর আমার কষ্টে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। মহিলারা দেখছে আমার গাল বাইয়া বাইয়া যে পানি পড়ে। মহিলাটা ডাক দেয়া কয়, তুমি কে বাবা? আমি চিনি না, তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? মদিনার মানুষ কি তোমারে চিনে না? ওরা কি তোমার ব্যাপারে জানে না? তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? ওমরের শুনছি শক্ত শক্ত বড় মন, আমি বলবো ওমরে বাদ দিয়া তোমারে যেন খলিফা বানাই দেয়। ওমর ডাক ডাক, আম্মা এখন এই কথা থাক, আপনি একটা রুটি খান। মহিলাটা আবার কেঁদে দিয়েছে। ডাক ডাক, বাবা আমি বয়স্ক মানুষ, আমার ছেলেগুলো সকালবেলা উঠে আমার রুটির জন্য কান্নাকাটি করবে, আমার লাগবে না বাবা, বাচ্চাদের জন্য রেখে দাও। ওমর ডাক ডাক, আম্মা আমি যখন আইসা পড়ছি গো আম্মা, আপনার আর খাবারের চিন্তা করা লাগবে না। ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, আমি ওমরকে যা বলি তাই শুনে। আগামীকালকে তুমি সকালবেলা মসজিদে নববীতে আইসো, সেখানে ওমর থাকবে, আমি তোমার জন্য আদর করে ব্যবস্থা করে দেব। এবার ওমর চলে গেলেন। সারা রাত আর ঘুমাতে পারেন নাই। শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়লেন। তিনি আবার ফজরের নামাজ পড়ে মসজিদে নববীতে বসে গেলেন। সব লোকের দিকে ফিরলেন, সবাই বসে আছে, ওমর কথা বলতেছেন।
আর ওই দূরের মহিলা, তাবুর মহিলা বাচ্চা নিয়ে আইসা দরজায় দাঁড়াইছে মসজিদে নববীতে। একটা লোকের ডাক দেয়া কয়, ভাই এই জায়গায় নাকি ওমর থাকে। ওমর কোনটা ভাই, একটু চিনাই দাও, ওমরের সাথে আমার কথা আছে। ওই যে মাঝে লোকটা বসে আছে, এইটাই তো ওমর। মহিলা তাকায়া দেখে, রাতের বেলা যেই বেটায় আগুন ফু দিয়ে আগুন ধরাইছে, আঙ্গুল দিয়া ওমর হিসেবে তার এই দেখাইতেছে। মহিলা ভয় পেয়ে গেলেন, মহিলা সাংঘাতিক ভয় পাইলেন। আমি উমরকে শুনাইয়া উমরে গালিগালাজ করছি, আর এই লোকটাই তো আমার তাবুতে রুটি খাওয়াইছে, এই লোকটাই তো বস্তায় ভরে আমার তাবুতে আটা নিয়ে গেছে। এইটাই বিলে উমর। মহিলা দিছে দৌড়, বাচ্চাদের হাতে দইরা। উমরের নজর পড়ে গেছে। ওমর দৌড় দিয়ে গিয়া সামনে দাঁড়াইছে। আম্মা, ও আম্মা, আপনি আর আমার আসামি বানাইয়েন না গো আম্মা। ও আম্মা, গালি যদি দিতে মন চায় আরো কয়েকটা গালি দেন, আমার কোনো আপত্তি নাই। মহিলা চিৎকার করে কান্দে, বাবা তুমি আমার অ্যারেস্ট করিও না, আমার স্বামী নাই, এই বাচ্চা দুইটা পাগল হয়ে মরে যাবে, আমি অন্যায় করেছি, মাপ চাই। ওমর ডাক ডাক, আম্মা মাপ চাই বোধ, আমি আপনি মাপ চান কেন? আম্মা গো, ও আম্মা, শুনেন শুনেন শুনেন, গালি দিতে মন চাইলে আরো দুইটা গালি দেন, পিটাইতে মন চাইলে আমি পাঞ্জাবি খুইলা দাঁড়াই, এই সামরার চাবুক দিয়ে আমার পিঠে পিটান, আম্মা দয়া করে আমাকে মাফ করে দেন। মহিলা তো অবাক হয়ে গেছে, হতবাক হয়ে গেছে। ওমর এইগুলা কি বলে? এবার ওমর কান্দার কয়, আম্মা, ও আম্মা আপনি কি বলবেন? ওই চিন্তা আমার নাই গো আম্মা। আমার সবচেয়ে বড় চিন্তা, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দেয়া কয়, তোমার সীমানার ভিতরে ইসলামকে সুন্দর মনে করে মহিলা বাচ্চা সহ নিয়ে ঢুকলো, সন্ধ্যা হয়ে গেল, মাঝরাত হয়ে গেল, তারপরে তুমি কেন টের পাইলা? এর আগে কেন খাবার দিতে পারলা না? সেই দিন আম্মা কি জবাব দেব আমি? আমার কোনো জবাব নাই। দয়া করে আপনি আমাকে মাফ করে দেন আম্মা, আম্মা আপনি আমারে মাফ করে দেন। আমারে আল্লাহ আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনি আমারে আসামি বানাইয়েন না। ও মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। দুনিয়া থাকার জায়গা না রে আব্বা, দুনিয়ায় থাকতে পারবা না। 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করে, কনকনে ঠান্ডার ভিতরে কুয়াশার চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, তোমরা যেমন করে হাজির হয়ে গেছো, আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। একটা মানুষ চলে যাইও না, উঠে যাইও না, এই কবুল হওয়া মাহফিলটাতে সবাই মিলে তওবা করব। যা গুনাহ করে ফেললাম পরেই তো ফেললাম। ঘুমাইলে যদি না উঠো তাইলে পরকাল, উঠলে না সকাল। তুমি ঘুমানোর পরে যদি উঠো তাইলে তোমার সকাল, আর যদি না উঠো তাইলে তোমার পরকাল। আমি যদি আমার আল্লাহ যদি আমারে কয় মুশতাক ফৈজি তুমি তো নাগাইশের ফিসাব, তোমার বিচার তুমি করো, আমি বলবো মাপ চাই। আমার বিচার আমি করলে আমি নিজের জাহান্নাম ছাড়া কিছুই দিতে পারবো না, পারবো না, আমি পারবো না, আমি বলতে পারবো না আল্লাহ
সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এটা তো ভাই সালাকির কিচ্ছু নাই। আপনি যদি মনে করেন হুজুরে ধমক দিয়ে দেখি এতক্ষণ বইয়া রইছি, আপনার গোনা তো আমি মাপ চাইব না। আপনি যদি মনে করেন আপনার গোনা মাপ চাওয়ার দরকার নেই, সবাই উঠে যান, সবাই যান। কারেন্ট গেল বলে আপনি একটা সুযোগ নিলেন যে হুজুরে তো দেখবে না, এখন থাক চলে যাই। আপনার কবরে আমি যাব? আপনি যে বাড়িছেন, আপনি হাইটটা ঘর পর্যন্ত যাইবেন, এই গ্যারান্টি আপনারা কে দিচ্ছে? কে দিছে এই গ্যারান্টি? আপনি যাইতে পারবেন বাড়ি পর্যন্ত? যাইতে পারবেন? এই গ্যারান্টি তো নাই আপনার। তা আপনি মনে করতেছেন কারেন্ট গেছে যহ লৌটালাই এই ফাঁকে, আপনি খুব ভালো কাজ করছেন না, জিতছেন আপনি। আপনি হেরে গেছেন, আপনি হেরে গেছেন, আপনি জিততে পারেন না। বরং আপনি তওবা কইরা গোনাডি ফালাই দিয়া আপনি যদি যাইতেন পারতেন, তাইলে আপনি জিতছেন। ঠিক কিনা কম? আল্লাহ নবী কি কইছে আপনি শুনছেন? পাহাড় পরিমাণ গোনা লইয়া, পাহাড় পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি আল্লাহ কই একটা সিল্লান দিছ, আল্লাহ যদি তোমার সিল্লানটা মাফ করে না, পাহাড় পরিমাণ গোনা তোমার মাফ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি সুযোগে হাতছাড়া করছেন? আজকে যদি হিসাব করা হয়, আমি আমার ভাগে জান্নাতের গ্যারান্টি দিতে পারবো না, তুমিও পারবা না আমাদের এত গোনা। কিন্তু যদি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ যদি মাফ করে দেয়, তাইলে তো আমি মাসুম নিষ্পাপ হয়ে কবরে যাব। কেমনে রে আব্দুল মালেক সাহেব কেমনে বিদায় হয়ে গেল? কয়দিন আগে করিম মাস্টার সাহেব কয়দিন বিলইছে মারা গেছে। এই তো জীবন, তুমি আসো দেখে না আসো, মরে গেলে আগামীকালকেও তালিকায় তোমার নামটা চলে আসবে। আগামীকালকে এই নামের ভিতরে তোমার নামটাও চলে আসবে যে তুমিও নাই। কি রঙের ঘর আমরা দৌড়াইতেছি দেখেন। সবাই মিলে আমরা মাফ চাইব, দরকার আছে নাকি নাই? সবাই একটু নামাজের মতো করে বসে, সবাই নামাজের মতো করে বসে, সবাই মিলে আল্লাহর দরবারে আমরা মাফ চাইব। আল্লাহ যেন আমাদের গোনাগুলো মাফ করে দেয়। আমরা সবাই মিলে মাফ চাইব। সবাই বসেন, নামাজের মতো করে বসেন, আমরা সবাই মিলে তওবা করব। আল্লাহ যেন আমাদের জীবনের গোনাগুলো মাফ করে দেয়। দরকার আছে নাকি নাই? যারা দাঁড়িয়ে আছেন, যদি মনে করেন সামনে একটু জায়গা পাওয়া যায়, বসে পড়ুন, বসে পড়ুন। আমরা সবাই মিলে তওবা করব, একটু জিকির আজকার করব, তারপর ইনশাল্লাহ আমরা আখিরি মোনাজাত করে দেব। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। সবাই আমার সাথে চক্ষু বন্ধ করে বসেন, সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। এটা আমরা যে পড়লাম, এটা কিন্তু প্রকৃত তওবা না, এটা আমি নিয়ম শিখাই দিলাম। প্রকৃত তওবা কারে কয়? আপনি ঘুমাই গেছেন, হঠাৎ করে আপনি মাঝরাতে ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙ্গার পরে আপনি উঠছেন, ওইটা হঠাৎ করে মনে পড়ে গেছে এই যে আব্দুল মালেক মিয়ার কথা, আব্দুল মালেক মেম্বারের কথা। আপনার কি মনে পড়ছে?
আপনি মুরব্বী মানুষ, আপনারা একসাথে বসে চা খাইতেন, জানাজায় আসছেন, জানাজা দিয়ে গিয়া শুইছেন, মাঝরাতে ঘুম ভেঙে গেছে। এখন আপনার মনে পড়ছে দুলাল মিয়ার কথা। আপনি ওই শেষ রাতে যখন ঘুম ভেঙে গেছে, আপনি মনে করলেন দুলাল মিয়া মালিক মিয়া নাই, এই ডাকটা তো আমারও পড়তে পারতো, আমার পরে নাই, ওনাদের পড়ছে, এই জন্য ওনারা নাই। এটা মনে হয়েছে। পরে আপনার বড় টেনশন লেগে গেছে, আহারে আব্দুল মালেক মেম্বার জানি খবরে কেমনে আছে, দুলাল মিয়া জানি কেমনে আছে। আপনার চিন্তা পড়ে গেছে মনের ভিতরে, আপনার হুঁশ নাই, আপনি চিন্তায় পড়ে গেছেন। আপনার বড় চিন্তা, আমার ডাক আসে নাই, আমি মরি নাই। আপনি মনে করলেন থাক, ঘুম ভাঙছে যখন একটু তাহাজ্জুদ পড়ি। আপনি ওযু কইরা তাহাজ্জুদ পড়া সেজদায় গিয়ে আপনি কাঁদতেছেন, আল্লাহর লোক এবার কথা কইতে আছেন, মাওলা ও রব্বে কারীম, যেমন করে আব্দুল মালিক মিয়ারে নিয়ে গেছ, আমারও তো একদিন নিয়ে যাবা, আমি ভিক্ষা চাই, আজকে এই সেজদায় পরে তোমার কাছে মাফ চাই, আমার জীবনের গুনাহগুলা তুমি মাফ করে দাও। আপনার হুঁশ নাই, আপনি কাঁদতেছেন, গাল বেয়ে পানি পড়তেছে, আপনার মনে পড়তেছে আপনি কার টাকা মাইরা দিছিলেন, কারে অন্যায়ভাবে একটা থাপ্পড় মারছিলেন। আপনি সকালবেলা উঠে আইসা যেই মানুষটারে থাপ্পড় মারছিলেন, মানুষটার সামনে গিয়ে আপনি চোখের পানি ফেরা দিছেন। ভাই সাহেব কান্দেন কেড়ে, কয় তোর মনে আছেন তোরে যে আমি একবার থাবড়া দিছিলাম এই মোরসারাত? কহ ভাই সাহেব মনে আছে। খপ করে হাতরাত ধরে লাইছে, ভাই আমি তোর বড় ভাই, আমি তোর একটা থাবড়া দিলে দিছি, তুই আমারে মাফ কইরা দে, কোন সময় মরে যাই। এমনি যদি কেউ টাকা পায় তাদের একটা তালিকা করবেন, খুব খেয়াল করেন, আপনার কাছে কে কে টাকা পায় আপনি মনে করে একটা তালিকা করবেন, কারে আপনি অন্যায়ভাবে একটা থাবড়া দিছিলেন এটা তালিকা করবেন। আপনি এলাকার সর্দার, সর্দারি করতেন লইয়া কার বিরুদ্ধে অন্যায় সাক্ষী দিছেন অথবা অন্যায় বিচার করছেন, এটা একটা তালিকা করবেন। ওইরা সেটা সবটি মানুষের কাছে ঘুইরা ঘুইরা আপনি তার হাতে ধইরা ধইরা আপনি মাফ চাইয়া মাফ করাইয়া নিবেন। এটার নাম হইল প্রকৃত তাওবা। বলো সুবহানাল্লাহ। আমি যদি মহিউদ্দিন ভাইয়ের কষ্ট দিয়া থাকি, আমি যদি 100 বার হজ করি, 50 বার উমরা করি, 5 কোটি টাকা দান করি, মসজিদও কানতে কানতে আডু ফানি লাগাই নাই, অন্যায় করছি এবারার লগে, এবারারতে যতক্ষণ পর্যন্ত মাফ না নিতাম পারা, আল্লাহ কয় এবারারটা এবারার লগে সাইরাইও, আমি এটা সারতাম পারতাম না, আমি ফাললেও সারতাম না, হেবারারতে মাফ লইয়াইও। আমি এখানে আইসা মাফ করাইয়া তারপরে গিয়ে যদি কান দেন, একটা ফোঁটা ফানি ফোটতে দেরি, জিলা ধরতে দেরি নাই, ঠিক কিনা কম? আমরা তো মসজিদে গিয়ে কান্দি, বছরে বছরে উমরা করে, হজ করে, জাকাত দেয়, মানুষের টেহা দেয়, খালি টেহা বসে মসজিদের মাহফিল করতে আসে, মাদ্রাসা করতে আসে। এবারের মাধ্যমে কত মানুষকে যে জুলুম করে রাখছে, এই জুলুমের যতক্ষণ প্রতিকার না হবে আপনার কাম হইত, আপনার কোনো কাম হইত, আপনি কিচ্ছু বিনিময় পাইতেন না। আপনি যারে যারে অন্যায় করছেন, যার লগে আপনি হুজুরের টিটকারি মারছেন, কথায় কথায় হুজুরের চাকরি খেয়ে গেলাইছেন, আপনি মসজিদের সভাপতি, হুজুরে মিলে কি তার সুদের বিরুদ্ধে কইছে, আপনার উফরে মিলে গিয়ে ওয়াজ করছে, পরের সপ্তাহে আপনি হুজুরে বিদায় করে দিছেন, এই হুজুর রান্না করবেন, হুজুর আপনি আবার ইমামতি করবেন, সুদের ব্যাপারে যত কথা আছে সব কইবেন, আমি সুদ আল্লাহর রাস্তে ছাইড়া দিছি, আমার আর সুদের দরকার নাই, আমার আর টেহা লাগতো না, আমার বুঝ হইছে আমি কোনো থাকতাম না, আমার লগের বেড়া নাই, আমার লগের বেড়া আমিও তো নাই। ডাক্তার হেবাটার ফোর্সে দেখে হেবাটা গেছে, আমার ডাক করলে আমি গেলাম। এটার নাম হলো প্রকৃত তওবা। আমরা তো ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখি, আমি বোধহয় আরো 50 বছর বাঁচব, আমি বোধহয় আরো 100 বছর বাঁচব। আপনি খেয়াল রাখবেন, এরা বাঁচার জায়গা না, থাকার জায়গা না। আপনি নিশ্চিত জানা রাখেন, কারণ আপনি তো আল্লাহর কাছে যান আর মাল বেচাইয়া পড়ছেন। কোরআনুল কারিমে সূরা তাওবার 111 নম্বরে আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ
মুমিনদের কাছ থেকে জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ জান্নাত দেবের ওয়াদা করেছেন। সুতরাং সবাই মিলে আজকে রাত্রিবেলা আমরা যার যার গুনাহ শেষে মাপ চেয়ে নেব। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আমরা জানেন ওনার চাইতে আমি সুন্দর করে কইছি না, উনি কি এত ভালো করে কইতে পারবো? আমি যেমনি কইছি ওনার কথাটা, তো ওনারটাকে এত সুন্দর হইব? আমি তো মহব্বত করেই কইছি, মায়া লইয়া কইছি। মার হাবা কইতেন না? কায়কুবাদ সাহেব আপনাদেরকে সালাম দিচ্ছে, আমার কাছে বলছে যে হুজুর সবার কাছে দোয়া চাইয়েন, সালাম দিয়ে। আপনারা বলেন ওয়ালাইকুম আসসালাম। উনি আপনাদেরকে সালাম দিছে, দোয়া চেয়েছেন। ইনশাল্লাহ আমি তো শুনলাম মহিউদ্দিন ভাই থেকে, আমার তো আগে জানা ছিল না। উনি আসবেন কয় তারিখে? 28 তারিখে, ডিসেম্বরে 28 তারিখে আসার পরিকল্পনা আছে ওনার। আর ফায়সালা কার? কথা না, ফায়সালা কার? আল্লাহ যেন সহি সালামতে দেশের মানুষ দেশে আসবে, খুশির খবর, ভালো কথা। আল্লাহ যেন নিষ্কণ্ঠকভাবে, ঝামেলা মুক্তভাবে আমাদের মানুষ আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন, সবাই কনা আমিন। আল্লাহ যেন সহি সালামতে সুস্থতার সাথে উনি যেন আসতে পারেন, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। বন্ধুগণ, সবচেয়ে বেশি আমার কষ্ট লেগেছে ওই যে এই আপনি আব্দুল সত্তার সরকার, জি জি সরকার সাহেব, উনি যেই কথাটা কইছে আমার কলজাত দিয়া লাগছে, যে একটা মাদ্রাসা কারণে কারণে বন্ধ হয়েছিল। ভাই, গজবাউনের কিছু কারণ লাগে। তে আপনি মাঝে মাঝে চিন্তা করবেন, আমি হলো উষ্টা খাইলাম কেন? আমি যে এইমাত্র নামাজ পড়াই না, আমি উষ্টা খাওয়ানোর কথা না, আল্লাহ আমার ছাইয়া রাখবো। তা আমি এখন মসজিদেরতে বাড়িয়ে উষ্টা খাইয়া পড়লাম কেড়ে? আপনি এটা হিসাব মিলাইবেন, আজ আমি কি কাম করছি যেই কারণে আল্লাহ আমার উষ্টা খাওয়াইয়া সোজা করছে, আল্লাহ আমার গোনা মাফ করাইছে, এটা চিন্তা করবেন। তো মানুষের উপরে যখন শাস্তি আছে, কিছু কারণে কারণে আসে। এই যে মসজিদ মাদ্রাসাটা বন্ধ, এটা অত্যন্ত দুঃখের বিষয়, এবং এই এলাকার মানুষের জন্য এটা কিন্তু মোটেও খুশির খবর না। দয়া করে অতি দ্রুত এই সেশনে, জানুয়ারি মাস আসতেছে না, আপনাদের কাছে আমার অনুরোধ, ভাই আমরা তো কিন্টার গার্ডেন স্কুলে পড়াইলে খুশি বোধ করি যে মাশাআল্লাহ কি সুন্দর, তারে প্যান্ট কিনতেছে, শার্ট গাও দেওয়াইছে, ইন করছে। আপনার কি হুজুর নাই দেখে কি মসজিদ ফেরে থাকবো নাকি? হুজুরে ছুটিতে যাইতে পারে, ইমাম সাহেবের ছুটি লাগতো না। এমন সভাপতি কত আরেক ফাঁক যাইতেছে, কষ্ট হইতে আছে। এমন সভাপতি বানাইবা যেই সভাপতি ইমাম সাহেব ছুটিতে গেলে যেন নামাজ পড়ানোর যোগ্যতা আছে, ঠিক কিনা? আমরা তো সভাপতি বানায় সুদ আমরা তো সভাপতি বানাই এমন রে সুদখুর, মসজিদে 1 লাখ টাকা দিছে, সকালে সিগারেট দিয়ে সভাপতি বানাই দিয়ে বইয়া নিছে, ঠিক কিনা? কম মসজিদটা যে ভাঙ্গা পড়ছে না, কপাল বলা রড বুধয় বাড়াই দিস না। সভাপতি যদি সুদখুর হয় তো মসজিদটা থাকে কিটা? থাকে কি? কামলাকে ভিক্ষা করে খায়, রিক্সা চালায়, তার সভাপতি বানাইও, তার ভিতরে যদি সেই কোরআন হাদিসের যোগ্যতা থাকে, ঠিক কিনা? কম আমরা তেহলা সভাপতি লাগতো না, তেহলা সভাপতির দরকার নাই। সভাপতি দরকার ফরহেজগার সভাপতি, যে সভাপতি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, ঠিক কিনা? কম এইরকম সভাপতি বানাবে। কামলাকে ভিক্ষা করে রাখা হয়েছে, কামলাকে রিক্সা চালা, তো যদি সৎ হয় রিক্সাওয়ালা সভাপতি হলে কি মসজিদ ফুটে দেবো নাকি? আমরা দেশ তেহার পূজারি হয়ে গেছি গা, আমরা হুজুররাও তো এরকম হয়ে গেছি গা। আমরা হুজুর রাখি ভালো মানুষ, মসজিদের সভাপতি বাজার করে বয়ে বয়ে চাষ করলো, আড্ডা মারে। ইমাম সাহেবরা ডাক দিয়া কইছে, হুজুর এই বাজারের ব্যাগটা আপনি কুদুরা আমরা বড় দিয়া দিয়ে, তুমি কত বড় বেয়াদবি করছো তুমি কি জানো? তুমি মসজিদের সভাপতি ইমাম সাহেব হুজুর দিয়ে তুমি ব্যাগ নেওয়াও, তুমি যে কত বড় বেয়াদবি করছো। কোন আত্মমর্যাদাবতী ইমাম হলে পরের সপ্তাহে মসজিদ আর জমা পড়াইতে আসবে না, ঠিক কিনা? কম আর আমি কি ইমাম হয়েছি তোমার ব্যাগ টানোনের লেগিয়া? তোমার সভাপতির আমি গুষ্টি মারি, তোমার ইমাম তোমার ব্যাগ টানোনের লেগে আমি সভাপতি মসজিদের ইমাম হয়েছি? আমি আল্লাহর ইমাম, আল্লাহ আমাকে ইমাম বলেছে, আল্লাহর ঘরের ইমাম আমি, ঠিক কিনা? কম আমার চাকরি দিছে আল্লাহ, এই ঘর আল্লাহ, আর এই ঘরের ইমাম আমি। তুমি আমার এই যে ব্যাগটা নাও, সলিমুদ্দি কলিমুদ্দি, কদ্দুর চিন্তা করে না, কদ্দুর চিন্তা করে চললাম। আমরা দেশটা গজব হওয়ার পিছনে এগুলো কারণ আমরা বুঝি না যে কি কারণে গজবে ধরছে। আরে ঠ্যাঙ্কারটা হালাই দিছ তো 20 লাখ দেবে কে? আর হুদুদি বেশি ঠ্যাঙ্কার মুখিত তো, যখন দেখছো যে 20-এ উঠে ফেলে উঠতে আসে, ভাবলে না উঠ কাটছ, আঙ্গুল তো কাটতে হালাই দিছ, যখন 20 লাগবে এটা কোন ফেলে ইয়ে পড়তে আসে, না হলে আঙ্গুল কাটলা না ওর। তো সুতরাং
বিষ লাগাইয়েন না, শৈল বিষ লাগাইয়েন না, গজব টাইনাইন নেন না, সমাজটারে সুন্দর করেন। ওলামারে ওলামাদের কারামদের জায়গা দেন, ইমামরে ইমামের জায়গা দেন, মর্যাদার জায়গা দেন, তাইলে সুন্দর হবে, সমাজ ভালো থাকবে, আল্লাহর রহমত বরকত নাজিল হবে। ঠিক কিনা কও? কথাটা ঠিক কিনা? আমরা সবাই মিলে সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবো। আমি আপনাদেরকে বোঝার জন্য বলতেছি, আমার আত্মহমিকার জন্য না। এই যে 5ই আগস্ট যখন সরকারের বদল হলো, আমি কুমিল্লা ডিসি সাহেবের সাথে মিটিং করেছি। আমি এসপি সাহেবকে বলেছি কোনো টেনশন নাই, কুমিল্লা কোনো থানায় আক্রমণ হবে না ইনশাআল্লাহ। আমার এরিয়াতে যেই থানাগুলো ছিল আমি সেখানে ছেলেদেরকে বসাই দিছি। আমার এলাকার চৌকিদারদেরকে বলছি তোমাদের উপরে পিটা নেবা, একটা পুলিশের গায়ে যেন ফুলের আচর না লাগে। পুলিশ হলো হুকুমের গোলাম, পুলিশের হুকুম করছে, হাতারা ফায়ার করছে। আর যা আবার অহন করুক, অহন যদি সরকার পুলিশের হুকুম করে ফায়ারটা কি কম করবো? তো সরকারের ব্যাপার। পুলিশ হইলো কর্মচারী, তারা হইলো মাইকের মতো, মাইকে ফু দিলে হ্যান দিয়া আওয়াজ মারো, মাইকের কোনো দোষ নাই, যে ফু দিছে তার হলো দোষ। ঠিক কিনা কও? মাইকেল যেমন দেখতে ফু দিলে মাইকে যে আওয়াজ হয়, এটা কোনো হুজুরে ফু দিলে হয়, আর এবারাই দিলে হইতো না, বিষয়টা এরকম না। সুতরাং মাইক ফিটটা ভেঙ্গা লাইলে লাভ হইতো না, ফিট তৈব হ্যাতারে ক্যারা এই আওয়াজটা করতে আসে। ঠিক কিনা কও? মাইকের ফিটটা ভাঙ্গা ভাঙছেন কীর্তন মুড়ে মাইক ভাঙছেন কীর্তন। আমরা হইলাম মাইকে না, আমরা হুজুর হইলাম মাইক। আল্লাহ কয় ক, নবী কয় ক, আমরা কইতে আসি বড় বড়ই আবার মুখে আছি। ঠিক কিনা কও? আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আবে। ভাই অনুরোধ, আমি আপনার মানুষও, আমি আপনার মানুষ, আপনারাও কুমিল্লা, আমিও কুমিল্লা, আপনারা মুরাদনগর, আমি ব্রাহ্মণপাড়া, আপনার লোক আমার বর্ডার আছে, মুরাদনগরের লগে ব্রাহ্মণপাড়ার সীমানা আছে। একটা কাজ দিলে মুরাদনগর, আরেকটা কাজ দিলে ব্রাহ্মণপাড়া। আমি আপনারা শত্রু না, এই কথাটি বাংলাদেশের কোনো হুজুরে কইতো না, কোনো হুজুরে কইতো না সাহস কইরা। মনে করবো পরের বছর দাওয়াত দেয় না না দেয়, আমি তো হলো লাগাই বছর আইতাম না। কথা কইতে তো সুবিধা আমার লাগবে, কারণ আমার কোনো চিন্তা না। আগামী বছর আপনি দাওয়াত দিবেন, এই আশায় মুস্তাক হয়ে যে একটা ওয়াজও করেন। এই জীবনে 33 বছরের জীবনে কোনোদিন ওয়াজ করি নাই যে পরের বছর আমার জন্য দাওয়াত দেয়। এই লোভ নিয়া, এই আশা নিয়া কোনোদিন কথা বলি নাই। বরংস দেখছি যে হকের কথাগুলো বলতেই হবে, কেউ না কেউ বলবেই। আপনি টিটকারির ডরে কর না, আপনি মাহফিলের দাওয়াতের ডরে কর না, তো হকদার থাকতো না দুনিয়ায়, দুনিয়ায় তো কইন্যা থাকতো না। কুদুর কইয়েন, আপনারা যারা সমাজের নেতৃবৃন্দ আছেন, যারা সমাজের লোক আছেন, অন্যায় অন্যায় কইয়েন, ন্যায় ন্যায় কইয়েন, তেলের তেল কইয়েন, ফানিরে ফানি কইয়েন। খালি হুজুর রায় কইব আর অন্য তারা কইতো না। বিষয়টা এমন না, হুজুরা কি কন্ট্রাক্টারি নিচ্ছে নাকি ইসলামের? হুজুররা কি ইসলামের কন্ট্রাক্টারি লইছে যে আল্লাহ আপনার ইসলাম নামটা সাইয়া রেখা দেন? হুজুরার ঠেহা যেমন আপনারও ঠেহা তেমন। কারণ ইসলাম শুধু হুজুরের জন্য আসে নাই, ইসলাম আসছে মুসলমানের জন্য। ঠিক কিনা কম? আমরা সবাই মুসলমান, সবাই মিললে আল্লাহর ইসলামটারে সাইয়া রাহা, সুন্দর করে আমরা সাইয়া রাহা। আমি ওই যে কথাটা বলতেছিলাম, এই 5ই আগস্টের পরে আমি কুমিল্লা শহরের সবগুলো মন্দিরে মন্দিরে ভিজিট করেছি। আমি সবগুলো পুরোহিতের সাথে, ব্রাহ্মণের সাথে কথা বলেছি। মাদ্রাসার ছাত্রদেরকে দায়িত্বে বসাই দিছি, সবাই বসা থেকে ফজর পর্যন্ত বইয়া থেকে পাহারা দিছে, কোনো দুষ্কৃতিকারী আক্রমণ করতে না পারে। কুমিল্লা দোকানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, মাতৃভাণ্ডার থেকে শুরু করে অনেকগুলো হিন্দু মালিকানার দোকান আছে। আমি বলেছি, দোকানের সামনে দাঁড়িয়ে মাইক লাগাইয়া কইছি যে এই দোকানে যারা আক্রমণ করতে আসবা তাদের খবর আছে, আমাদের নজরে আছে, আমাদের লোকজন রাস্তাঘাটে আছে, আমরাই গোয়েন্দা, আমরাই খুঁজে বের করব কে হিন্দু দোকানের মিষ্টি খাইলো। ঠিক কিনা কম? দেশ কুদরে কিছু হইলে হিন্দুর একটা অজুহাত পাইছে, কয় যে আমরা গেলাম গেলাম গেলাম। কেড়ায় তা কেলো করে বাংলাদেশও মারফেরও যেমনি বাচ্চা থাকে, বাংলাদেশের হিন্দুরা এর চাইতে বেশি আরামে আছে। ঠিক কিনা কম? মারফেটের বাচ্চা এত আরামে থাকে না। আমরা মন্দিরগুলো পাহারা দিয়েছি, পূজার সময় পাহারার ব্যবস্থা করেছি। আমি বলেছি আল্লাহর খাস মেহরবানি, আপনি কুমিল্লা শহরে খবর নিয়ে দেখেন গিয়া খবর নিয়ে একটা দোকানে আক্রমণ হয় নাই, একটা মন্দিরে কোনোদিন আক্রমণ হয় নাই। এই আমরা 5ই আগস্ট করে শুরু করেছি। এই যে গত বন্যা গেল, ভাঙ্গা পড়লো, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি মানুষের কাছে সাহায্য নিয়া কোমর ফানি ভাঙ্গিয়া, আডু ফানি ভাঙ্গিয়া, উড়াত ফানি ভাঙ্গিয়া আমি এই ফটলা লইয়া মানুষের ঘরে ঘরে গেছি। আপনার মুরাদনগর থেকে অনেক লোক সাহায্য নিয়ে গেছে, আমার হাতে দিয়া চলে আসছে, আমি সুন্দর করে বন্টন করে দিয়েছি। অনেক মহিলারা আমার দিকে তাকায় কান্দা দিয়েছে, হুজুর আপনার মতো মানুষে এ ফানি ভাঙ্গা আপনার লেগে খানা লইয়েছেন। আমি আমার তো সারা জীবন আপনারা দেখলেন, আমার দেখতাম মনে করেন আপনারা, আমারও তো কিছু দায়িত্ব আছে। আমি ঘুরে ঘুরে সাহায্য দিয়ে পয়সা যাই নাকি,
এটাই তো দায়িত্ব, এটাই তো নবীজি করেছেন, এটাই সাহাবায়ে কেরাম করেছেন। আপনারা যারা ওলামায়ে কেরাম আছেন সমাজের সাথে এইভাবে সম্পৃক্ত হন। মুসল্লি একটা অসুস্থ, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরে লইয়া আধা কেজি আঙ্গুর লইয়া গিয়া চাইয়া দেন, দেখবেন এই আঙ্গুর একটা আল্লাহ ব্যবস্থা করে দিব, আল্লাহ দিব। এক আঙ্গুর লইয়া গিয়ে বাজারে চাইয়াবেন যে ভাই ও আপনি সবসময় আমার পিছিয়ে নামাজ করেন, আর যে আপনি গেছেন না জায়গাটা খালি আমার কলজাটা মানছে না, এর লেগে আমি তো গরিব মানুষ, আমি ইমাম সব 5 টাকা বেতন পাই, আমি 100 টাকার আঙ্গুর আনছি আপনার লেগিয়া, এবারে দেখবেন আপনার দোয়া করে 500 টাকা দিয়ে দিন। মানুষের এখনো মমত্ববোধ আছে তো, ভালোবাসা আছে তো, এবারে দেখবেন আপনি 500 টাকা দিয়ে দিব, আপনি 100 টাকা খরচ করে 400 টাকারও লাভ হয়েছে, হ্যাঁ তারা নাস্তা পানি খাওয়াই দিছে, আপনি ইসলামের দায়িত্ব পালন করলেন। এইভাবে চলুন, আমরা সমাজটাকে তৈরি করি। আপনারা শুনেছেন আমি গত বছর আপনাদের কাছে বলেছিলাম যে আমি আল্লাহর খাস, আমি মুস্তাক হয়ে যাওয়ার কয়েকদিন বাঁচবে, একদিন মরে যাব। আমার দরবারে আমার দাদায় মাত্র 9 শতক জায়গা দিয়ে গেছে, এরপর আমি দরবারের জন্য জায়গা কিনছি 18 একর, 1800 শতক। মারহাবা কইতেন না? আর সবচেয়ে বড় যে কাজটা এখন ধরছি, মহিউদ্দিন ভাই বোধহয় শুনছে কিনা, সোশ্যাল মিডিয়ায় হয়তো দেখছে, আমি 30 কোটি টাকা বাজেটে আমি একটা মসজিদের কাজে হাত দিছি, এবং নিস্তালায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট হাসপাতাল, না একবারে ফ্রি। বাংলাদেশে কোনো ফ্রি হাসপাতাল নাই, সরকারি হাসপাতালও টিকিট কেটে দুহন লাগে, কিন্তু আমার এখানে টিকিটও কাটা লাগবে না, একেবারে ফ্রি। 19,000 স্কোয়ার ফিট আমার হাসপাতাল না, এর ফলে 19,000 স্কোয়ার ফিট মসজিদরা দোতলায় মসজিদ হবে, একসাথে নামাজ পড়বে 6,000 লোক। আমি বাজেট ধরেছে 30 কোটি টাকা। মারহাবা বলবেন না? আমি গরিব মানুষ, আমি এতটা সাহস করলাম কেমনে? আমি নিয়ত করছি যে আল্লাহ 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দিয়ে দেব। আমি একসাথে 25 লক্ষ টাকা, আমার মতো মানুষ না, আমি এত ধনী মানুষ না, আমি 25 লাখ টাকা দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি। গতকালকে আমি দরবার থেকে বের হয়েছি, আমি হিসাব রেখে লাড়া দিয়ে দেখলাম, দেখি যে কত খরচ করছি, দেখি 4 কোটি 35 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? বাকিটাও হয়ে যাবে, আমার আশা আছে ইনশাল্লাহ হয়ে যাবে। আমি দাউদকান্দি মাহফিল গিয়ে কইছি, ও আমার মসজিদটা ডালাই দিতে 1500 বস্তা সিমেন্ট লাগে। কয় বস্তা? 1500। এক জায়গার মধ্যে 3 জনে মিললে 900 বস্তা সিমেন্ট দিয়ে লাইছে, তো 1500 বস্তা আর ওইতে আর কত লাগে? মারহাবা কইতেন না? আল্লাহ কেমনে ডাল্লা দেয় লইয়া কুলান জানে। ওই দিন আমার এখানে 3 জন মেহমান আসছে, কহিদুর আমরাও ইনশাল্লাহ সিমেন্ট 1500 বস্তা, 3 জনে 500 করে 1500 বস্তা সিমেন্ট দিয়া দেয়। খালি উদ্যোগ নেওয়ার মাঠে, উদ্যোগ নিলে হয়ে যায়, উদ্যোগ নিলে হয়। এই যে মহিউদ্দিন ভাই উদ্যোগ নিছে, আপনি একটু সহযোগিতা করেন, দেখুন মাদ্রাসা দাঁড় করাই ফেলুন। আমি আসবো অবসর সময়, আমাকে আপনি বললেন, আমি এসে ভিজিট করবো, আমি দেখবো কি কি ক্রাইসিস আছে, কি কি সমস্যা আছে, আমি আপনাকে পরামর্শ দিতে পারবো। আমি অনেক কিছু করতে পারবো না, কিন্তু আপনার প্রতিষ্ঠানটার জন্য আমি অনেক দিক নির্দেশনা দিতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু আমার বিভিন্নভাবে আমার অভিজ্ঞতা আছে এই ব্যাপারে, দয়া করে সবাই মিলে আমরা যে যেখানে আছেন এখানকার মতো কাজ করি। আমি এই জন্য প্রায় বলি, আমি একটা রিক্সাওয়ালা দেখলো আমার মসজিদের কথাটা কই, আমি জানি না কার দ্বারা আল্লাহ কি করবে। আমি এই যে মাহফিল থেকে গিয়া মসজিদের সাদৌলি ওইটা দাঁড়ায় দাঁড়ায় কান্দি, আল্লাহ আমি তো থাকতাম না, একদিন মরে গিয়া এত বড় মসজিদের কান্দে শুরু করলাম, আমি যে পট করে মরে গিয়ে তুই মসজিদ করবো কেনা। তাই আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, আল্লাহ মসজিদের কামটা শেষ হইতে যতদিন লাগে এতদিন পর্যন্ত আমার হায়াত দিও, এরপরে দিলে দিবা, না দিলে নেই, আমার আর আপত্তি নেই। মসজিদটা কইরে আমি মরতাম চাই, আমি খাইতে যাই, খাইতে পারি না, আমার চোখের সামনে মসজিদ ভেসে ওঠে, আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখি আমার মসজিদ। আমি যেখানে যাই আমি বলি আল্লাহর খাস মানে হগিন্নি বেডির টেহা থেকে আরম্ভ করিয়া কোটিপতির টেহা পর্যন্ত এই মসজিদে ঢুকছে। কত মানুষ কত টাকা যে দিছে এই মসজিদও। আমি মালয়েশিয়া মাহফিল করতাম গেছি, মহিউদ্দিন ভাই আমি রাস্তা দিয়ে 12টার পরে হাঁটতে আসি।